হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই সেশনটিতে ম্যারাথন পর্ব হতে চলেছে, যেখানে প্রায় 500টির উপরে কোয়েশ্চেন রয়েছে ভূগোল চিন্তার বিকাশের উপর বা জিওগ্রাফিক্যাল থটসের উপর, যেটা আমাদের এসএলএসটি 11-12-এর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। তো সেশনটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যেখান থেকে সামগ্রিক এই কোয়েশ্চেনগুলি দেখার পর আশা করি কমন আসার পাশাপাশি কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। প্রথমত দেখে নেব যে সমস্ত পরীক্ষাগুলি নেটের পরীক্ষা বা ইউজিসি নেট এবং এসএলএসটি বা আমাদের যে সেট পরীক্ষা এসছে সেই কোয়েশ্চেনগুলি, তারপরে এই চ্যাপ্টার থেকে আরও প্রায় 350-400 কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। দেখে নেব ফার্স্ট কোয়েশ্চেনটি কী রয়েছে। একদিকে রয়েছে বিভিন্ন ভৌগোলিক এবং অন্যদিকে রয়েছে দেশ। প্রথমে রয়েছে আলেকজান্ডার ভন হাম্বল্ট। তিনি জার্মানির অধিবাসী বা জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে রয়েছে অ্যালান চার্চিল স্যাম্পল হচ্ছেন ইউএসের অধিবাসী। তারপরে আমাদের পিটার হ্যাগেট রয়েছেন ইউনাইটেড কিংডমের এবং জা ব্রুন্স হচ্ছেন ফ্রান্সের। তাহলে সেই অনুযায়ী সাজালে হবে 4-3-2-1, অর্থাৎ অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে মাত্রিক বিপ্লবের সময় কোন ভূগোলকে ভবিষ্যৎ সূচক প্রতিরূপ খোঁজ হিসেবে বর্ণনা করেন? হ্যাগেট, হার্ভে, স্টিওরাট নাকি বাঙ্গে? সঠিক উত্তর হচ্ছে হ্যাগেট হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর, যেটা মাত্রিক বিপ্লবের সময় ভূগোলকে ভবিষ্যৎ সূচক প্রতিরূপ খোঁজ হিসাবে বর্ণনা করেন। নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, স্থানিক অন্তঃক্রিয়ার প্রক্রিয়া এবং তার প্রতিরূপ অর্থাৎ প্যাটার্ন বর্ণনা করার জন্য ভৌগোলিকরা সর্বাধিক সতর্কতা রাখেন। অভিজ্ঞ এবং যৌক্তিকতা, ঘনত্ব এবং বিচ্ছিন্নতা। সি বলছে ব্যাপন ও গঠন, ডিতে হচ্ছে ক্ষুদ্র শহর। সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষেত্রে অভিজ্ঞতা এবং যৌক্তিকতা। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব 4 নম্বর প্রশ্ন, যেখানে বলছে মানবতাবাদী ভূগোল বা হিউম্যানিস্টিক সোশ্যাল অফ জিওগ্রাফির প্রতিষ্ঠাতাকে? উলপার্ট, টুয়ান, ক্রিক না হার্ভে? ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে টুয়ান। তিনি হচ্ছে হিউম্যানিস্টিক স্কুল অফ জিওগ্রাফির প্রতিষ্ঠাতা, মানবতাবাদী ভূগোলের প্রতিষ্ঠাতা। 5 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি, যেখানে বলছে কোন ভৌগোলিক মহাসাগরীয় জল এবং লবণতার মধ্যে সহসম্পর্ক বা কোরিলেশন বা ইন্টাররিলেশন স্থাপন করেন? ইবন খালদুন, আল মাসুদি, ইবন সিনা নাকি আল মাকদিসি? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আল মাসুদি। তিনি মহাসাগরীয় জল এবং লবণতার মধ্যে সহসম্পর্ক স্থাপন করেছেন আল মাসুদি। কোন চিন্তাধারা স্কুল অফ থট জ্যোতির্বিদ্যা বিজ্ঞানের বিকাশ ঘটিয়েছেন? গ্রিক, চীন, রোমান নাকি আরব? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে সেটা হচ্ছে আরব। স্কুল অফ থট যে চিন্তাধারা জ্যোতির্বিজ্ঞানের বিকাশ ঘটিয়েছে, কোন চিন্তাধারা? আরব চিন্তাধারা। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক ভূদৃশ্য কালচারাল ল্যান্ডস্কেপ ধারণাটির উপস্থাপকে? র্যাডজেল, হ্যানা বার্টিমার, কার্ল শাওয়ার, উইলভার জেলেনস্কি? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে আমাদের কার্ল শাওয়ার। তিনি সাংস্কৃতিক ভূদৃশ্য বা কালচারাল ল্যান্ডস্কেপ ধারণাটির উপস্থাপক হলেন কার্ল শায়ার। রাষ্ট্রের জৈবিক তত্ত্ব ধারণার প্রবক্তাকে? ম্যাকিন্ডার, র্যাডজেল, হাউসহোফার, আইসিয়া বাউম্যান? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রের যে জৈবিক তত্ত্ব সেই তত্ত্বের প্রবক্তা বা ধারণার প্রবক্তা হলেন র্যাডজেল। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব এবার, যেখানে রয়েছে আমাদের 9 নম্বর প্রশ্ন, দেশ সামাজিক অথবা সাংস্কৃতিক রূপে নির্মিত হয়? স্পেস ইজ সোশ্যালি আর কালচারালি কনস্ট্রাক্টেড। নিম্নলিখিত কোন দৃষ্টিভঙ্গির মধ্যে এই উক্তিটি পড়ে? যুক্তিসঙ্গত প্রত্যক্ষবাদ, বিতে বলছে আচরণবাদ, সিতে হচ্ছে উত্তর আধুনিকতাবাদ নাকি গঠনবাদ? এই যে স্পেস স্পেশালি আর কালচারালি কনস্ট্রাক্টেড, এটি হচ্ছে আমাদের উত্তর আধুনিকতা যুক্তিবাদের সাথে যুক্ত বা নির্মিত। ভূগোল হলো ক্ষেত্র বহুত্বের বিজ্ঞান। উক্তিটিকে করেছেন টলেমি, রিচ, থোফেন, হেইটনার, পিই জেমস? সঠিক উত্তর হয়ে যাবে হেইটনার। ভূগোল হলো ক্ষেত্র বহুত্বের বিজ্ঞান, হেইটনারের মতবাদ। টাইম স্পেস জিওগ্রাফি
এই ধারণাটির প্রবক্তা হলেন হ্যাগারস্ট্যান্ড। টাইম স্পেস জিওগ্রাফির ধারণাটির প্রবক্তা হলেন হ্যাগারস্ট্যান্ড। নেক্সট একদিকে রয়েছে লিস্ট 1 এবং লিস্ট 2। কী বলছে, এটাকে সাজাতে বলছে। গিবসন যুক্ত হচ্ছেন যিনি, তিনি হলেন, সরি এটাকে একটু, আচ্ছা নেক্সট হচ্ছে ফার্স্ট বলছে ক্ষেত্রে গিবসন হলেন যথার্থবাদের সাথে যুক্ত। গিবসন হচ্ছেন যথার্থবাদের সাথে সম্পর্কিত। গুয়েলক হচ্ছে আদর্শবাদ, এবং তারপরে হচ্ছে পিট হচ্ছে আচরণবাদ, এবং রাইট অ্যান্ড কির্ক হচ্ছে আমূল পরিবর্তনবাদ। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো আমরা 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে কি বলছে হু গেটস হায়ার অ্যান্ড অ্যাট হোয়াট কস্ট। এই উক্তিটি কে করেছেন বা এই উক্তিটি কে বলেছিলেন? আর যে চৌলে, ডেভিড হার্ভে, পি ক্লেভারপল নাকি বেনেট? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যে হু গেটস হোয়ার অ্যান্ড অ্যাট হোয়াট কস্ট, এই উক্তিটি বলেছিলেন বেনেট। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব নিয়মতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিম্নের কোনটির উপর জোর দেয়? আরোহী পদ্ধতি, নীতি বা নিয়মকানুন পদ্ধতি, ভাবলেখি পদ্ধতি নাকি অভিজ্ঞতাবাদ পদ্ধতি? নিয়মতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে জোর দেয়, যেটা সে নীতি বা নিয়মকানুন পদ্ধতি, ল মেকিং স্টাডির উপরে জোর দেয়। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব নিচের কোন জোড়াটি সঠিকভাবে মেলানো নেই? ইবন খালদুনের হচ্ছে মুকাদ্দিমা, ঠিক রয়েছে। আল বালখির হচ্ছে কিতাবুল আসকাল, ঠিক রয়েছে, এবং আলবেরেন হচ্ছে কিতাবুল হিন্দ। এ তিনটে ঠিক রয়েছে, কিন্তু আল মাসুদির রুটস অ্যান্ড রিলমস এটার সাথে কানেকশন নেই বা এটি মিসম্যাচ। পরেরটা আমরা চলে যাব বিভিন্ন ভৌগোলিক এবং তাদের ধারণার বিকাশ। র্যাডজেলের ধারণার সাথে যুক্ত হচ্ছে সোশ্যাল ডারউইনিজমের মতবাদ বা সামাজিক ডারউইনবাদের সাথে তিনি যুক্ত। কার্ল রিটার হলেন যিনি থিওলজিক্যাল ভিউয়ের সাথে যুক্ত হচ্ছেন। কার্ল রিটার থিওলজিক্যাল অর্থাৎ যেটাকে বলা হয় থেকে থিওক্রেটিক মতবাদ। তারপরে হচ্ছে আমাদের হার্টসন হচ্ছেন তিনি এরিয়া ডিফারেন্সিয়েশনের সাথে যুক্ত, এবং স্লোটার হচ্ছেন ল্যান্ডস্কেপ যে সায়েন্স, ল্যান্ডস্কেপ সায়েন্সের সাথে যুক্ত হচ্ছে স্লুটার। আর্নে হার্টসন হচ্ছেন আমাদের এরিয়া ডিফারেন্সিয়েশনের সাথে যুক্ত। কার্ল রিটার হচ্ছে থিওলজিক্যাল ভিউ, এবং র্যাডজেল হচ্ছেন সোশ্যাল ডারউইনিজমের সাথে যুক্ত। তার পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব, সেক্ষেত্রে তাহলে উত্তর হলো অপশন এ। নেক্সট হচ্ছে পর্যায়ক্রমিকভাবে সাজানোর কথা বলছে। স্ট্রোল, স্পেসচেল, হেইটনার, র্যাডজেল, রেডজেল, হেইটনার, স্ট্রোল নাকি পেসচেল, ট্রোল, হেইটনার, র্যাডজেল, পেসচেল, ট্রোল, হেইটনার। পর্যায়ক্রমে যদি সাজানো হয় ক্রোনোলজি অনুযায়ী, তাহলে পেসচেল, র্যাডজেল, হেইটনার এবং ট্রোল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলছে কসমোগ্রাফি তত্ত্বটির প্রবক্তা এবং এটিকে ইউরানোগ্রাফির ও জিওগ্রাফি দুটি ভাগে ভাগ করেছেন কে? তিনি হলেন আমাদের হাম্বল্ট কসমোগ্রাফির প্রবক্তা, এবং তিনি ইউরানোগ্রাফি ও জিওগ্রাফি এই দুটি অংশে বিভক্ত করেছেন হাম্বল্ট। নেক্সট হচ্ছে পার্সপেক্টিভ অন নেচার অফ জিওগ্রাফি 1959, এই গ্রন্থটির লেখককে? এই গ্রন্থটির লেখক হলেন রিচার্ড হাডসন। পার্সপেক্টিভ অন নেচার অফ জিওগ্রাফি 1959-এ যেটি প্রকাশিত হয়েছিল, পার্সপেক্টিভ অন নেচার অফ জিওগ্রাফি হচ্ছে রিচার্ড হাডসন। নেক্সট কোয়েশ্চেন 20 নম্বর কোয়েশ্চেন, কে ব্যাখ্যা করেন যে কেবল একটি অঞ্চলে রয়েছে পৃথিবী পৃষ্ঠ, সেখানে মানুষ প্রজাতি তার আবাসস্থল খুঁজে পেয়েছে? এটি হচ্ছে মিনসুলের মন্তব্য বা তার মতবাদ। কেবল একটি অঞ্চল রয়েছে পৃথিবীপৃষ্ঠ, সেখানে মানুষ প্রজাতি তার আবাসস্থল খুঁজে পেয়েছে। সিস্টেম্যাটিক জিওগ্রাফি মাস্ট মুভ into theoretical spares and regional geography into a search for generic and not unique studies। এই উক্তিটি করেন রিচার্ড হাডসন, আইসিয়া বোমেন, উইলিয়াম বাঙ্গে, পিটার হ্যাগেট। সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম বাঙ্গের এই বিখ্যাত স্পিচ। Systematic geography must have moved into theoretical spares and regional geography into a search for generic and not unique studies। এই উক্তিটি হচ্ছেন উইলিয়াম বাঙ্গের। এবার বিবৃতি রয়েছে, অ্যাসারশন দেখে নেব। মাত্রিক বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল নিয়ম তৈরি ও মডেল নির্মাণ ও তত্ত্ব গঠন। আচ্ছা, বিবৃতি সঠিক, এবং তার রিজন বা কারণ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভৌগোলিকরা সাহিত্যের ভাষায় বদলে গণিতের ভাষার ব্যবহার ক্ষেত্রে বর্ণনামূলক সরকারি সাময়িক পত্র অভিজ্ঞতাবদ্ধ ধারণাগুলিকে বর্জন করেন। অর্থাৎ একদম ঠিক রয়েছে দুটোই, এবং আর যেটা সেটা কিন্তু আমাদের যে
অ্যাসারশন এবং রিজন দুটোই ঠিক এবং রিজনটা অ্যাসারশনের সঠিক ব্যাখ্যা রয়েছে। নেক্সট আমরা চলে যাব সেটা হচ্ছে টি হ্যাগারস্ট্যান্ডের সাথে কোন মতবাদ যুক্ত। টি হ্যাগারস্ট্যান্ডের সাথে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডিসিমিনেশনস ইনোভেশনস যেটা অর্থাৎ যেটা হ্যাগারস্ট্যান্ডের সাথে 2 নম্বর জিওগ্রাফিক্যাল ডিসিমিনেশনস ইনোভেশন। উইলিয়াম বাঙ্গে হচ্ছে থিওরিটিক্যাল জিওগ্রাফির সাথে যুক্ত তিনি। তারপর হচ্ছে থিওরিটিক্যাল তারপরে হচ্ছে গিলবার্ট হচ্ছে হিউম্যান যে রেসপন্স টু ফ্লাডসের সাথে যুক্ত এবং ওয়াল্টার হাইজার্ড হচ্ছেন মেথডস অফ রিজিওনাল অ্যানালাইসিসের সাথে যুক্ত। নেক্সট কোয়েশ্চেন আমরা পৌঁছিয়ে যাব এবার 24 নাম্বার কোয়েশ্চেন, যেখানে কি রয়েছে দেখে নেব। এটাও রয়েছে সাজানোর কথা সারি 1 এবং সারি যেটা রয়েছে অটো স্লোটার যিনি যুক্ত তিনি হলেন আমাদের ভিজুয়াল কন্টেন্ট অফ দি ল্যান্ডস্কেপের সাথে যুক্ত। তারপরে রয়েছে তারপরে রয়েছে ভন রিচথোফেন তিনি যুক্ত হচ্ছেন। ভন রিচথোফেন হচ্ছেন মেজর ওয়ার্ক অন চায়না। অস্কার পেস্টেলার হচ্ছে দাস আসল্যান্ড এবং পলিটিক্যাল জিওগ্রাফি হচ্ছে ফ্রেডরিক রেডজল। সেজন্য সাজালে হচ্ছে 4 3 2 1 অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আবার একদিকে রয়েছে লিস্ট 1 এবং লিস্ট 2 আদর্শবাদী মতবাদের সাথে যুক্ত কে। আদর্শবাদীর সাথে হ্যারিস অ্যান্ড গুয়েলেক হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর এবং সঠিক কনসেপ্ট আদর্শবাদ হ্যারিস এবং গুয়েলেকের। এবং ঘটনা সম্বন্ধী বা ফেনোমেনোলজি সেটা হচ্ছে রালফের সাথে যুক্ত। মূলকের সাথে যুক্ত হচ্ছে বা র্যাডিক্যাল সেটার সাথে হচ্ছে বাঙ্গে এবং কল্যাণমূলক যে ভূগোল তার সাথে স্মিথ যুক্ত। তারপর হচ্ছে রিটারের পরমকানবাদ ধারণার সমর্থক কে ছিলেন গায়ট, পাস্কেল, গার্ল্যান্ড, র্যাডজেল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে গায়ট। যে কার্ল রিটারের যে পরম কারণবাদ এই ধারণার সমর্থক ছিলেন গায়াট। তারপরে হচ্ছে প্রধান নগরী বা প্রাইমারি সিটি ধারণটির প্রবক্তা হলেন জেফারসন। আবার একটি সারির কথা বলছে, একদিকে রয়েছে বিভিন্ন যে সমস্ত রাইটার এবং তাদের লেখা বই। দ্য নেচার অফ জিওগ্রাফি এই বইটির লেখক হলেন হার্টসন। তারপর হচ্ছে দ্য আরবান কোয়েশ্চেন হচ্ছেন ক্যাসেলসের। তারপরে সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি ডেভিড হার্বের এটি, এবং যেটা রয়েছে লোকেশন অ্যানালাইসিস অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি হচ্ছে হ্যাগেট। আর হচ্ছে দ্য নেচার অফ জিওগ্রাফি হচ্ছে হার্টসন। আরবান কোয়েশ্চেন হচ্ছে এম ক্যাসেলস। তারপর হচ্ছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি এটি হচ্ছে ডেভিড হার্ভে। লোকেশন অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি হচ্ছে পি হ্যাগেট। লোকেশনাল অ্যানালাইসিস ইন হিউম্যান জিওগ্রাফি হ্যাগেটের। 29 নম্বর কোয়েশ্চেনে এবার আমরা চলে এসেছি, যেখানে 29 নম্বর কোয়েশ্চেনে কী রয়েছে, যেখানে বলছে দ্য প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি এই গ্রন্থটির লেখককে। দ্য প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি এই গ্রন্থটির লেখক হলেন হান্টিংটন, যেটা উইলিয়াম হান্টিংটন। প্রথম কসমোগ্রাফি ধারণা কে দেন? হ্যালফোর্ড এবং ম্যাকিন্ডার, হামবোল্ট, ইমানুয়েল কান্ট নাকি টলেমি? কসমোগ্রাফি এর ধারণা দিয়েছিলেন হামবোল্ট। তারপরে হচ্ছে ইউনিটি ইন ডাইভার্সিটির সাথে যুক্ত ব্যক্তিত্ব হচ্ছেন আমাদের কার্ল রিটার। তারপর হচ্ছে সোশ্যাল ডিটারমিনেশনের সাথে যুক্ত ফ্রেডরিক র্যাডজেল। তারপর হচ্ছে টেরেস্ট্রিয়াল হোল হচ্ছে ভেডাল ডি লাভলাস এবং ইন্টারঅ্যাকশন সেটা হচ্ছে জাব্রুন্সের সাথে যুক্ত। নেক্সট আমরা চলে যাব রাজনৈতিক ভূগোলে। হার্টল্যান্ড তত্ত্বটির প্রবক্তা হলেন অ্যালফ্রেড ম্যাকিন্ডার। হার্টল্যান্ড যে তথ্য রয়েছে সেটার সাথে যুক্ত রিমল্যান্ড অ্যান্ড হার্টল্যান্ড এই তথ্যের সাথে যুক্ত অ্যালফ্রেড ম্যাকিন্ডার। নেক্সট হচ্ছে লেভেনসুয়াম এই কথাটির সাথে এটা কি? এই কথাটার অর্থ মৃত স্থান, বসবাসযোগ্য স্থান, আঞ্চলিক সংগঠন, প্রশাসন, এটা হচ্ছে বসবাসযোগ্য স্থান। নেক্সট হচ্ছে এ জিওগ্রাফিক এরিয়া ইউনিফাইড কালচারালি, ইউনিফাইড অ্যাট ফার্স্ট ইকোনমিক্যালি অ্যান্ড ল্যাটার বাই consensus of thought, educations, etc., which distinguishes it from other areas. এই অঞ্চল সম্পর্কে এই সংজ্ঞাটি কে দিয়েছেন? এই সংজ্ঞাটি হচ্ছে আমাদের কে ইয়ং এর সংজ্ঞা, কে ইয়ং। নেক্সট কোয়েশ্চেন, এরডাকুন্ডে এই একটি বিখ্যাত গ্রন্থ যেটি প্রকাশিত হয়েছিল 1817 সালে। এরডাকুন্ডে
এই বইটি লেখককে ও পিস্টেলস, কার্ল রিটার, W.M. ডেভিস নাকি জি টেইলর? এক্ষেত্রে কার্ল রিটার হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তিনি হচ্ছে আর্ডুকন্ডে গ্রন্থটি রচনা করেছিলেন 1817 সালে, যেটি প্রকাশিত হয়েছিল কার্ল রিটারের। জিওগ্রাফিকা এটি হচ্ছে স্ট্রাবোর সাথে লেখা বই। তারপর হচ্ছে কসমস হচ্ছে র্যাট হেজেলের লেখা বই হচ্ছে, আচ্ছা যেটা হচ্ছে কসমস। কসমস হচ্ছে যাহলে কি জিওগ্রাফিকা হচ্ছে স্ট্রাবো, কসমস হচ্ছে হামবোল্ডের, কসমস হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ড। তবে নেশনস অ্যান্ড নেশনস অ্যান্ড ন্যাশনালিটিস এটা হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে রেকলাস, এবং অ্যানথ্রোপোজিওগ্রাফি র্যাট জেলের সাথে যুক্ত। তাহলে অ্যানথ্রোপোজিওগ্রাফি হচ্ছে র্যাট জেল, নেশনস অ্যান্ড ন্যাশনালিটিস হচ্ছে রেকলাস, কসমস হচ্ছে আলেকজান্ডার ফন হামবোল্ড, এবং জিওগ্রাফিয়া হচ্ছে স্ট্রাবো এর গ্রন্থ। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে, যেখানে বলছে সিভিলাইজেশনস অ্যান্ড ক্লাইমেট, এই গ্রন্থটি লেখক হলেন হান্টিংটন। সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট এই গ্রন্থটি লেখক হান্টিংটন। অ্যানথ্রোপোজিওগ্রাফিক শব্দটি ব্যবহার করেন র্যাটজেল। ব্যবহৃত হয় মূলত কিসের জন্য? ভূগোল, মানুষের জাতিগত ব্যক্তিগত স্বার্থে, ভূগোলে পৃথিবীর পৃষ্ঠের মানুষ ও তাদের কাজের সম্পর্ক হিসেবে, সমাজ ও রাষ্ট্রের জৈবিক তত্ত্ব হিসেবে, মানুষ ও প্রকৃতির সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ক হিসাবে। অ্যানথ্রোপোজিওগ্রাফিক এই শব্দটি র্যাটজেল ব্যবহার করেছেন মানুষ ও প্রকৃতির সামঞ্জস্যপূর্ণ পারস্পরিক সম্পর্ক হিসেবে। ভৌগোলিকদের বিভিন্ন অবদানগুলিকে সঠিক পর্যায়ক্রমিক অনুসরণ করে সাজাও। দ্য অরিজিন অফ স্পিসিস, তারপর কসমস, অ্যানথ্রোপোজিওগ্রাফি, এডুকন্ডে। এর সঠিক অনুযায়ী যদি সাজানো হয় ক্রোনোলজি অনুযায়ী, তাহলে সবার আগে আসবে যেটা হচ্ছে কসমস, তারপরে আসবে যেটা সেটা হচ্ছে দ্য অরিজিন অফ স্পিসিস, তারপরে আসবে যেটা সেটা হচ্ছে অ্যাডাকন্ডে এবং অ্যানথ্রোপোজিওগ্রাফি, অর্থাৎ অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক। নেক্সট হচ্ছে নবনিয়ন্ত্রণবাদের সমর্থক কে ছিলেন? গ্রাফিট টেলর হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কসমস বইটির লেখককে? হামবোল্ড, যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর হামবোল্ড। কসমস এই গ্রন্থটির লেখক হচ্ছেন হামবোল্ড। নেক্সট হচ্ছে ভন হামবোল্ড, আলেকজান্ডার ভন হামবোল্ড হচ্ছে কসমস এর লেখক। কোন আরব ভৌগোলিক মোহাম্মদ বিন তুগলকের শাসনকালে পৃষ্ঠপোষক ছিলেন? আল বেরুনি, ইবন খালদুন, ইবন বতুতা নাকি আল ইদ্রিসি? সঠিক উত্তর হয়ে যাবে ইবন বতুতা। নেক্সট হচ্ছে মানবীয় ভূগোলের জনক হচ্ছেন র্যাটজেল। মানবীয় ভূগোলের জনক, হিউম্যান জিওগ্রাফির ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি হচ্ছে র্যাটজেল। নবনিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত হচ্ছেন গ্রাফিট টেইলর। নবনিয়ন্ত্রণবাদ বা নিও ডিটারমিনিজম যেটা, তার সাথে যুক্ত হচ্ছেন গ্রাফিট টেইলর। তবে কল্যাণমূলক ভূগোলের সাথে যুক্ত হচ্ছে যেটা D.M. স্মিথ। তবে আচরণবোধ ভূগোলের সাথে যুক্ত ব্যক্তি হচ্ছেন উইলিয়াম কির্ক, এবং আধুনিক মানবতাবাদী ভূগোলের সাথে যুক্ত গোম্যান ওলসন। তার সে অনুযায়ী সাজালে হবে 3-1-4-2, 3-1-4-2, অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, বাণিজ্যিক ভূগোলের পথিকৃৎ কে ছিলেন? H.J. ম্যাকিন্ডার, G.G. চিসমন, প্যাট্রিক গ্যাটিস নাকি স্পেরেগেতে? সঠিক উত্তর হবে G.G. চিসহম। তিনি হচ্ছেন বাণিজ্যিক ভূগোলের পথিকৃৎ। কোন দার্শনিক সর্বপ্রথম বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই কথাটি বলছেন? কার্ল রিটার, ইমানুয়েল কান্ট, আলেকজান্ডার ভন হামবোল্ড নাকি K.O.H.K. স্পেট? সঠিক উত্তর হচ্ছে কার্ল রিটার প্রথম বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই কথাটি বলেছিলেন। নেক্সট 47 নম্বর কোয়েশ্চেনে চলে যাব। অ্যালেন চার্চিল স্যাম্পল কোন দেশের ভৌগোলিক ছিলেন? তিনি আমেরিকার ভূগোলবিদ। নেক্সট হচ্ছে কোন ভারতীয় জাতীয় শ্রেণীবিভাগ করেছিলেন প্রথম? তিনি হলেন স্যার হারবার্ট রিসলে প্রথম ভারতীয় জাতীয় শ্রেণীবিভাগ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 49, কালচার ইজ দ্যাট কমপ্লেক্স হোল হুইচ ইনক্লুডস নলেজ, বিলিফ, আর্ট, মোরালস, লজ, কাস্টমস অ্যাকোয়ার্ড বাই আ ম্যান অ্যাজ মেম্বার অফ সোসাইটি, এটি বলেছেন যিনি? তিনি এফ বি টেলর, R.H. লয়, নাকি ক্রোইভার না গোল্ডেন উইভার? সঠিক উত্তর এটা হয়ে যাবে যেটা সেটা হচ্ছে F.V.
টেইলর। নেক্সট কোয়েশ্চেন, হার্টল্যান্ড তত্ত্বের জনককে? এইচ জে ম্যাকিন্ডার হচ্ছে হার্টল্যান্ড বা রিমল্যান্ডের জনক। নেক্সট আমরা চলে যাব প্রাইমেট সিটির জনককে? প্রাইমেট সিটি হচ্ছে জেফারসন। জেফারসন হচ্ছে প্রাইমেট সিটি বা প্রধান শহর তত্ত্বটির জনক। ভূগোলের জনক এরাটোস্থেনিস কোন স্কুল অফ জিওগ্রাফির সঙ্গে যুক্ত ছিলেন? সেক্ষেত্রে গ্রিক হয়ে যাবে সঠিক উত্তর। এরাটোস্থেনিস ভূগোলের জনক বলা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ভন থুনেন এগ্রিকালচার লোকেশন থিওরিটি কোনটির ওপর ভিত্তি করে দিয়েছিলেন? সেটা হচ্ছে আমাদের যে অভিজ্ঞতার দৃষ্টিভঙ্গি, আচরণবাদী দৃষ্টিভঙ্গি, আদর্শবাদী দৃষ্টিভঙ্গি, নবরাহী দৃষ্টিভঙ্গি, ডিডাকটিভ দৃষ্টিভঙ্গি হবে না। আচ্ছা, তো অভিজ্ঞতা ভিত্তিক দৃষ্টিভঙ্গি নয়, এটা হচ্ছে আদর্শবাদী বা আইডিয়ালিজম। নেক্সট হচ্ছে জিওগ্রাফি অফ পুরাণস গ্রন্থটির লেখকে? এটা হচ্ছে পি করণ নাকি বি ডুবে, এস এম আলী নাকি এম সফি? সঠিক উত্তর হচ্ছে জিওগ্রাফি অফ পুরাণস, এই গ্রন্থটির লেখক হলেন এস এম আলী। তারপর আমরা চলে যাব পরের কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন ভৌগোলিক আচরণগত ভূগোলের সঙ্গে সম্পর্কযুক্ত নন? তিনি ইউ তুয়ান হচ্ছেন আচরণবাদী যে ভূগোল তার সাথে সম্পর্কযুক্ত নন। জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন তিনি হলেন এরাটোস্থেনিস, যাকে ফাদার অফ জিওগ্রাফি বলা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব মানসিক মানচিত্র ধারণার সঙ্গে ব্যক্ত বা যুক্ত ব্যক্তি কে ছিলেন? পি গেডেস, এফ পিরাক্স, পিটার গোল্ড অ্যান্ড হোয়াইট অ্যান্ড ফ্রিডম্যান। মানসিক মানচিত্রের সাথে যুক্ত হচ্ছেন পিটার গোল্ড অ্যান্ড হোয়াইট। নেক্সট আবার একদিকে লিস্ট 1 এবং লিস্ট 2 রয়েছে। স্যাম্পলের সাথে যুক্ত যেটা সেটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত হচ্ছেন স্যাম্পল। তারপর হচ্ছে ব্রুনেস হচ্ছে যেটা সেটা হচ্ছে সম্ভাবনাবাদের সাথে যুক্ত। ডেভিস হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোলের সাথে যুক্ত বা সিস্টেমেটিক জিওগ্রাফি। এবং বার্জেস হচ্ছেন এককেন্দ্রিক অঞ্চল মতবাদ। এককেন্দ্রিক অঞ্চল মতবাদ হচ্ছে বার্জেস, ডেভিসের হচ্ছে প্রণালীবদ্ধ ভূগোল এবং ব্রুনেস হচ্ছে সম্ভাবনাবাদের সাথে যুক্ত। স্যাম্পল হচ্ছে নিয়ন্ত্রণবাদ পূর্বের সাথে যুক্ত। নেক্সট এবার চলে যাব 59 নম্বর কোয়েশ্চেন, যেখানে রয়েছে ভিডাল গ্লাভস নিম্নলিখিত কার সমর্থক ছিলেন? সম্ভাবনাবাদের সাথে বা পসিবলিজমের সাথে যুক্ত ছিলেন ভিডাল গ্লাভস, পসিবলিজম। নেক্সট থিওরি অফ ইনভার্নিং অপরচুনিটিস, এই তত্ত্বটির প্রবক্তা হলেন? অপশনেতে বলছে বি থমাস, বি বেঞ্জামিন, এস স্টফার, আর টমলিনসন। এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এস স্টফার। থিওরি অফ ইনভার্নিং অপরচুনিটিস, এই তত্ত্বটির প্রবক্তা হলেন এস স্টোফার। সামুদ্রিক শক্তির উপর ভিত্তি করে কে ভূ রাজনীতি বা জিও পলিটিক্সের ধারণা দিয়েছিলেন? এটি মাহান, কার্ল রিটার, স্পাইকম্যান নাকি ম্যাকিন্ডার? এক্ষেত্রে সঠিক উত্তর আসবে এটি মাহান। নেক্সট হচ্ছে একদিকে রয়েছে বিভিন্ন সাল এবং বিভিন্ন রকমের কনসেপ্টগুলি রয়েছে, যেমন আমরা ফার্স্ট দেখে নেব যেটা সেটা হচ্ছে 1907 সালে দি পালস অফ এশিয়া, অর্থাৎ একের সাথে 4 নম্বর যাচ্ছে। তারপরে রয়েছে কি যে 1911 সালে ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, 1973 সালে কনফ্লিক্ট পাওয়ার অ্যান্ড পলিটিক্স ইন দ্য সিটি এবং 1903 সালে আমেরিকান হিস্ট্রি অ্যান্ড ইটস জিওগ্রাফিক্যাল কন্ডিশনস। সেক্ষেত্রে 4, 3, 1, 2 অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোন ব্যক্তি প্রথম বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছিলেন? তিনি হলেন হিপারকাস প্রথম এই কাজটি করেছিলেন। নেক্সট হচ্ছে পরিবেশ প্রতিচ্ছবি এবং সিদ্ধান্ত গ্রহণের মধ্যে একটি দৃঢ় সম্বন্ধ রয়েছে, এই উক্তিটি কার সাথে সম্বন্ধিত? মানবতাবাদ, আচরণবাদ, মূলকবাদ নাকি কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি? সঠিক উত্তর হয়ে যাবে এটি আচরণবাদের সাথে যুক্ত। গাণিতিক ভূগোলের প্রতিষ্ঠাতা থ্যালাস এবং অ্যানাক্সিমেন্ডার। নেক্সট হচ্ছে মেট্রিওলজিকা, এই গ্রন্থটির লেখক হলেন অ্যারিস্টটল। মেট্রোলজিকা গ্রন্থের লেখক হলেন অ্যারিস্টটল। কাকে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয়? হামবোল্ট এবং রিটারকে আধুনিক ভূগোলের জনক বা প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। মেট্রোলজিকা হচ্ছে অ্যারিস্টটলের। নেক্সট চলে যাব 68 নম্বর কোয়েশ্চেন, কোনটি সঠিক? 19বিংশ শতাব্দীতে দ্বিতীয়ার্ধে জার্মান ভূগোলের র্যাটজেলের আধিপত্য বিস্তার করেছিল।
আচ্ছা, 1 নম্বরটা ঠিক রয়েছে। 2 নম্বর বলছে বিখ্যাত গ্রন্থ অ্যানথ্রোপোজিওগ্রাফি র্যাডজেলের লেখা, ঠিক রয়েছে। র্যাডজেল ডারউইনের অরিজিন অফ স্পিসিস বইটির দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন, অর্থাৎ 1, 2, 3 সবগুলিই এখানে ঠিক রয়েছে। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে পর্যায়ক্রমিকভাবে সাজানোর কথা বলছে অ্যানাক্সিমেন্ডার, অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, টলেমি, এটা হয়ে যাবে সঠিক, অর্থাৎ অ্যানাক্সিমেন্ডার, তারপর অ্যারিস্টটল, তারপর এরাটোস্থেনিস এবং শেষে টলেমি। ম্যাকিন্ডার লন্ডন বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে অধ্যাপক ছিলেন? অবভিয়াসলি ভূগোলের। গ্রোথ পোল মডেল ধারণাটির প্রবক্তা হলেন যিনি গ্রোথ পোল মডেলের ধারণাটির প্রবক্তা হলেন যিনি, তিনি হলেন প্যারক্স। প্যারক্স হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 72 হিস্ট্রি বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি অ্যান্ড জিওগ্রাফি বি ট্রিটেড হিস্ট্রিক্যালি, এটি বলেছিলেন কে? হোমস, হেরোডোটাস, হ্যাকাটিয়াস নাকি থ্যালাস? এক্ষেত্রে সঠিক উত্তর হবে হেরোডোটাস। মাতৃক বিপ্লবের দার্শনিক ভিত্তি কী ছিল? প্রত্যক্ষবাদ, অস্তিত্ববাদ, আদর্শবাদ নাকি সম্ভাব্যবাদ? এক্ষেত্রে অস্তিত্ববাদ ছিল মেন। নেক্সট হচ্ছে ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নীল, এটি মন্তব্য হচ্ছে হেরোডোটাসের। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, কোন ভৌগোলিক টলেমির বই সংশোধন করেছিলেন? আল মাসুদি, আল ইদ্রিসি, আল বেরুনি, আল খালদুন, ইবন খালদুন? সঠিক উত্তর হচ্ছে আল ইদ্রিসি। মানসিক মানচিত্র বা মেন্টাল ম্যাপে উন্নত করেছিলেন ডাউনস্টি, সরিসেন নাকি গোল্ড অ্যান্ড হোয়াইট, বোল্ডিং অ্যান্ড হ্যাগাস্ট্যান্ড? সঠিক উত্তর হচ্ছে গোল্ড অ্যান্ড হোয়াইট। নেক্সট হচ্ছে অ্যারিস্টটল, এরাটোস্থেনিস, প্লেটো, স্টেবো, এগুলিকে পর্যায়ক্রমভাবে সাজানোর কথা বলছে, তো সে অনুযায়ী সাজালে প্রথম আসবে প্লেটো, তারপরে হচ্ছে আমাদের অ্যারিস্টটল এবং তারপর এরাটোস্থেনিস ও স্ট্রাবো। নেক্সট হচ্ছে অল্টো স্লোটার। অল্টো স্লোটারের সাথে যুক্ত হচ্ছে ভিজিবল আমাদের যে কন্টেন্টস অফ ল্যান্ডস্কেপ। ভান রিস্থোফেনের হচ্ছে মেজর ওয়ার্কস অন চায়না। অস্কার পাস্কাল হচ্ছে দাস আসল্যান্ড এবং ফ্রেডরিক রেডজেলের হচ্ছে পলিটিক্যাল জিওগ্রাফি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইবন খালদুনের সাথে যুক্ত গ্রন্থের নাম ইবন খালদুনের হচ্ছে মুকাদ্দমা, ঠিক রয়েছে। আল বালখির হচ্ছে কিতাবুল আসকাল এবং আলবিন হচ্ছে কিতাবুল হিন্দ। ভুল যেটা রয়েছে সেটা হচ্ছে আল মাসুদের রুটস অ্যান্ড রিকালমস। তারপরে চলে যাব আমরা হিউম্যানিস্টিক্স স্কুল অফ জিওগ্রাফির প্রতিষ্ঠাতাকে। জিওগ্রাফির প্রতিষ্ঠাতা, হিউম্যানিটিক্স স্কুল অফ জিওগ্রাফির প্রতিষ্ঠাতা হচ্ছেন তুয়ান। নেক্সট আমরা চলে যাব পরবর্তী কোয়েশ্চেন, যেখানে বলছে প্রয়োজন বলে কিছুই নেই, সর্বত্র যা আছে তা হলো সম্ভাবনা। মানুষ সেই সম্ভাবনাগুলির কর্তা হিসেবে বিচার করে তাদের কিভাবে ব্যবহার করা হবে, এই উক্তিটি হচ্ছে যিনি, তিনি হলেন ফেভার। নেক্সট, ভূগোল হলো মানবীয় বাস্তুবিদ্যা, এটা বলেছেন ভূগোল হলো মানবীয় বাস্তুবিদ্যা, এটা বলছেন ব্যারেজ। নেক্সট হচ্ছে এলডি স্ট্যাম্পসের সাথে যুক্ত হচ্ছে গ্রেট ব্রিটেন মিসইউজ অফ ল্যান্ড, এই কনসেপ্ট, অর্থাৎ অপশন 3 নম্বর। রিচার্ড হাডসনের কনসেপ্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এলডি স্ট্যাম্পের সাথে তাহলে গ্রেট ব্রিটেন ইউজ অ্যান্ড মিসইউজ অফ ল্যান্ড। আলেকজান্ডার ভন হামবোল্টের হচ্ছে যেটা, সেটা হচ্ছে আলেকজান্ডার ভন হামবোল্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কসমস। আলেকজান্ডার ভন হামবোল্ট হচ্ছে কসমস। রিচার্ড হাডসন হচ্ছে নেচার অফ জিওগ্রাফি আর মেক্স অফ মডার্ন জিওগ্রাফি হচ্ছে আর.ই. ডিকিনসন। নিম্নলিখিত কে ভূগোলকে জিওলজিক্যাল সায়েন্স হিসেবে সংজ্ঞায়িত করেছেন? তিনি হলেন হেইটনার। ভূগোলকে ক্রোলজিক্যাল সায়েন্স হিসেবে বর্ণনা করেছেন হেইটনার। নেক্সট হচ্ছে হ্যাগারস্ট্যান্ডের সাথে যুক্ত যেটা, সেটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল। হ্যাগারস্ট্যান্ড হচ্ছে জিওগ্রাফিক্যাল। গিলবার্ট হোয়াইটের হচ্ছে আমাদের যেটা হচ্ছে হিউম্যান রেসপন্স টু ফ্লাড, এবং উইলিয়াম ওয়াটস আইজার্ডের হচ্ছে সেটা হচ্ছে মেথডস অফ রিজিওনাল যে অ্যানালাইসিস, এবং বাঙ্গের হচ্ছে থিওরিটিক্যাল অফ জিওগ্রাফি হচ্ছে উইলিয়াম বাঙ্গে। হ্যাগারস্ট্যান্ডের হচ্ছে যেটা, সেটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডাইমেনশনস অফ ইনোভেশনস। গিলবার্ট হোয়াইটের হচ্ছে হিউম্যান রেসপন্স অফ ফ্লাড অ্যান্ড ওয়াল্টার আইজার্ডের হচ্ছে মেথডস অফ রিজিওনাল অ্যানালাইসিস, এবং উইলিয়াম বাঙ্গে হচ্ছে থিওরিটিক্যাল জিওগ্রাফি। নেক্সট হচ্ছে দ্য ডমিন্যান্ট
idea in all geographical progress in the টেরিস্টোরিয়াল ইউনিটি। এই বক্তব্যটির সাথে যুক্ত হলেন ভিডাল ডিলাভ্লাস। নেক্সট কোয়েশ্চেন, জার্মানি থেকে ভৌগোলিক জ্ঞান আরোহণের প্রথম পথিকৃৎ কার ছিলেন? ফার্দিনান্ড ফন রিচথোফেন, কার্ল রিটার, কার্ল হেনরি, অস্কার পেস্টেল। সঠিক উত্তর হচ্ছে কার্ল রিটার, জার্মানির কার্ল রিটার। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম অর্থাৎ স্টপ অ্যান্ড গো নিয়ন্ত্রণবাদের প্রবক্তা হচ্ছেন গ্রেফিথ টেইলর। নেক্সট দেখে নেব আমরা আলেকজান্ডার ভন হামবেল্ট কোথাকার লোক ছিলেন? আলেকজান্ডার ভন হামবেল্ট তো জার্মানির। আচ্ছা, তারপর হচ্ছে চার্চিল চ্যাম্পিয়ন হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে হ্যাগেট হচ্ছে ইউনাইটেড কিংডম এবং জাব্রুন্স হচ্ছে ফ্রান্সের। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, প্যারাডিম এই ধরনের প্রবক্তা হচ্ছেন হ্যাগেট নাকি কোম নাকি পিট নাকি কান্ট? সঠিক উত্তর হচ্ছে প্যারাডিম এই ধারণাটির প্রবক্তা হলেন কোম। কালচারাল ল্যান্ডস্কেপ বা কালচারাল ল্যান্ডস্কেপ এই শব্দটির উদ্ভাবক হচ্ছেন চার্লস ডারউইন নাকি সিও সায়ার, এ হামবোল্ড, সি রিটার? সঠিক হচ্ছে সিও সায়ার। নিম্নলিখিত কে ভূগোলের আচরণগত পরিবেশবাদের উপর অধিক গুরুত্ব আরোপ করেছিলেন? জনস্টন, কিরক, গেগরি নাকি বুটন? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষেত্রে 92 এর ক্ষেত্রে সেটা হচ্ছে কিরক। নেক্সট আমরা দেখুন নিম্নলিখিত কে মেন্টাল ম্যাপের কথা বলেছেন? বোল্ডিং এবং হ্যাগাস্ট্যান্ড না, গিল্ড অ্যান্ড হোয়াইট এটা মানসিক ম্যাপ বা মেন্টাল ম্যাপের কথা বলেছেন। নেক্সট নিম্নলিখিত কোন ভৌগোলিক মানবকেন্দ্রিক ভূগোল বা ম্যান সেন্টার্ড জিওগ্রাফির উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন? তারা হলেন জেফারসন। কোন গ্রিক স্কলার সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন? তিনি হলেন এরাটোস্থেনেস। নেক্সট 195-96 স্পেস ইন সোশ্যালি অ্যান্ড কালচারালি কনস্ট্রাক্টেড উক্তিটি কার? এই উক্তিটি কার কোন মতবাদের সাথে যুক্ত? এটি হচ্ছে উত্তর আধুনিকতাবাদ। নেক্সট হচ্ছে অ্যালবার্ট জে জিওনের সাথে যুক্ত, যেটা সেটা হচ্ছে ফ্রেঞ্চ স্কুল অফ জিওগ্রাফি। তারপর হচ্ছে র্যাডজেল হচ্ছে জার্মান স্কুল অফ জিওগ্রাফি। হ্যাফোর্ড যেটা রয়েছে সেটা হ্যাফোর্ড জে ম্যাকিন্ডার হচ্ছেন ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফি এবং আমেরিকান স্কুল অফ জিওগ্রাফির সাথে যুক্ত ইশা হাবৌম্যান। নেক্সট পরবর্তী হচ্ছে মেট্রোলজিকা গ্রন্থটির লেখক হলেন তিনি হলেন অ্যারিস্টটল। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে নিম্নলিখিত কোন ভূগোলকে মানবীয় ইকোলজি হিসাবে ব্যাখ্যা করা হয়েছে? সেটা হচ্ছে ব্যারোজ এটা করেছেন। তারপরটা হচ্ছে নিম্নলিখিত কে ভূগোলকে ডিসকভারি অফ প্রেডিক্টিভ প্যাটার্নস ডিউরিং কোয়ান্টিটিভ ইভলিউশন পিরিয়ড হিসেবে ব্যাখ্যা করেছেন? অপশন নিতে বলছে পি হ্যাগেট, ডাব্লিউ বাঙ্গে নাকি ডি হার্ভে, জে আর রেলে। সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাবে সেটা 100 নম্বরের কোয়েশ্চেনের সঠিক উত্তর হচ্ছে ডাব্লিউ বা উইলিয়াম বাঙ্গে। নিম্নলিখিত কে সমুদ্র জলের রঙের সঙ্গে তার লবণতার সম্পর্ক স্থাপন করেছিলেন? তিনি হলেন আল মাসুদি। তিনি কিন্তু সমুদ্র জল এবং লবণতার সম্পর্ক নির্ণয় করেছিলেন। পি হ্যাগেট হচ্ছে জিওগ্রাফি অফ মডার্ন সিনথেসিস, ঠিক রয়েছে এটা। তারপরে হচ্ছে P.E. জেমসের হচ্ছেন অল অফ পসিবল ওয়ার্ল্ড এবং অ্যালবার অ্যাডামস ও গিল্ড এর হচ্ছে স্প্যাশাল অর্গানাইজেশনের সাথে যুক্ত। সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে বি অর্থাৎ P.J.P. মার্স এক্সপ্লানেশন ইন জিওগ্রাফি এটার সাথে সঠিক নয়। নেক্সট হচ্ছে প্রবাবিলিজম এর সাথে যুক্ত। সম্ভাবনাবাদের সাথে যুক্ত হচ্ছে O.H.K. স্প্যাট। সম্ভাবনার সাথে যুক্ত হচ্ছে O.H.K. স্প্যাট হচ্ছে সম্ভাবনাবাদের সাথে যুক্ত। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম হচ্ছে আমাদের সেটা হচ্ছে গ্রেফিথ টেইলর। সিস্টেমেটিক জিওগ্রাফির সাথে যুক্ত হচ্ছেন রিটার। সিস্টেমেটিক জিওগ্রাফির সাথে হাম্বল্ট যুক্ত এবং মডার্ন জিওগ্রাফি হচ্ছে কার্ল রিটার। মডার্ন জিওগ্রাফির সাথে যুক্ত কার্ল রিটার। সিস্টেমেটিক জিওগ্রাফি হচ্ছে হাম্বল্ট, পসিবলিজম হচ্ছে O.H.K. স্প্যাট এবং স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম হচ্ছে কার্ল রিটার। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব যেখানে রয়েছে 104 নাম্বার কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন 104 এর যে কোয়েশ্চেনটা রয়েছে নিম্নলিখিত কে সাধারণ বনাম বিশেষ ভূগোলকে দ্বিধা বিভক্ত করেছেন? ইমানুয়েল কান্ট, সেবাস্তিয়ান মুনস্টের নাকি বার্নহার্ড
ভ্যারিনিয়াস পিটার হ্যাপিয়েন। সঠিক উত্তর হচ্ছে ভ্যারিনিয়াস। নিম্নলিখিত কোন জোড়াটির মধ্যে মিল নেই? আচ্ছা, কোনটার মধ্যে মিল নেই? যেমন হচ্ছে ইবন খালদুন হচ্ছে যেটা রয়েছে ইবন খালদুনের সাথে মুকাদ্দিমা ঠিক রয়েছে, আলবেরিন হচ্ছে কিতাবুল হিন্দ এবং আল বালাকির সাথে কিতাবুল আসকাল, কিন্তু আল মাসুদির যে রাউটার অ্যান্ড রিমস এটার সাথে কিন্তু মিল নাই। নিম্নলিখিত কে ভূগোলে আচরণবাদের উপর বেশি গুরুত্ব দিয়েছেন? তিনি হলেন কিরক সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন আচরণবাদ। ভূগোল চিন্তাধারা বিকাশে নিম্নলিখিত কোন ব্যক্তিদের অবদানের কালের ক্রম অনুযায়ী সাজালে সঠিক যেটা হবে সেটা হচ্ছে পাস্কাল র্যাডজেল হেইটনার ট্রোল। নেক্সট চলে যাব, দ্য সেম এনভায়রনমেন্ট ক্যারিজ ডিফারেন্ট মিনিংস টু পিপল উইথ ডিফারেন্ট ওয়েজ অফ লিভিং অ্যান্ড কালচার। এই মন্তব্যটি কোন ধারণার সাথে সম্পর্কযুক্ত? সম্ভাবনাবাদ, বাস্তব নিয়ন্ত্রণবাদ, নাকি সম্ভাব্যবাদ, নাকি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, মানে স্টপ অ্যান্ড গো নিয়ন্ত্রণবাদ। সঠিক উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে যেটা সেটা হচ্ছে সম্ভাবনাবাদ। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত কোনটি সর্বপ্রথম সম্ভাবনাবাদের ধারণা পাওয়া যায়? সেটা হচ্ছে ব্রিটিশ স্কুল থেকে, জার্মান স্কুল থেকে, রাশিয়ান স্কুল থেকে, নাকি ফ্রেঞ্চ স্কুল থেকে। দ্য ডমিনেন্ট idea of all geographical progress is that of terrestrial unity। এই বক্তব্যটি কার সাথে সম্পর্কিত? এই বক্তব্যটি সর্বত হচ্ছে কোয়ান্টিফিকেশন। নেক্সট কোয়েশ্চেন, একদিকে রয়েছে একটু আঞ্চলিক ভূগোল, নিয়মগত নিয়ন্ত্রণ বা স্টপ অ্যান্ড গো ডিটারমিনেশন, পসিবলিজমের সাথে যুক্ত হচ্ছেন যেটা সেটা হচ্ছে আমাদের OHA কে স্প্যাট। তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম বা নিয়ন্ত্রণবাদ হচ্ছে গ্রাফিট টেইলার। তারপরে আঞ্চলিক ভূগোলের সাথে যুক্ত হচ্ছেন হামবোল্ট ও নবনিয়ন্ত্রণবাদ বা নিও ডিটারমিনিজম বা নিয়মগত নিয়ন্ত্রণবাদের সাথে কার্ল রিটার যুক্ত। ক্লাসিক্যাল অ্যাস্ট্রোনমির উপর লেখা বই অ্যালমাগাস্ট এর কি লেখককে? এটার লেখক হলেন অ্যালমাগাস্টের লেখক হলেন হিপারকাস, না টলেমি, নাকি এরাটোস্থেনিস, নাকি স্ট্রাবোর হচ্ছে জিওগ্রাফি কথাটি প্রথম বলেছেন এরাটোস্থেনিস। টলেমি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। ক্লাসিক্যাল অ্যাস্ট্রোনমির উপরে লেখা বই অ্যালমাগাস্ট, এই বইটির লেখক হলেন টলেমি। তারপরে আমরা চলে যাব 113 নম্বর প্রশ্নে, যেখানে বলছে বিভিন্ন রকমের বই রয়েছে এবং তাদের ব্যক্তিত্বগুলি রয়েছে। মেকার্স অফ মডার্ন জিওগ্রাফি, এইটার লেখক হলেন ডিকিনসন্স RE। তারপরে বলেছে অল পসিবলস ওয়ার্ল্ড, এটির লেখক হচ্ছেন জেমস PE, তারপরে PI। তারপর হচ্ছে অ্যানথ্রোপোজিওগ্রাফি হচ্ছে হাডসনের, অ্যানথ্রোপোজিওগ্রাফিটা হচ্ছে নেচার অফ জিওগ্রাফি হচ্ছে হাডসন এবং অ্যানথ্রোপোজিওগ্রাফি হচ্ছে র্যাডজেল। অ্যানথ্রোপোজিওগ্রাফি হচ্ছে র্যাডজেলের এবং নেচার অফ জিওগ্রাফি হচ্ছে হাডসন। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন ভূগোলের সময় এবং স্থান সম্পর্কে ধারণা দিয়েছেন? তিনি হলেন হ্যাগারস্ট্যান্ড। তিনি এই সময় এবং ভূগোলের সময় এবং স্থান সম্পর্কে ধারণা দিয়েছেন। 100 Years of Geography বইটির লেখককে? হ্যাক্সেল, গ্যালোইসবি, হ্যারিস, চার্চ RJ, নাকি ফ্রিম্যান যেটা TW। সঠিক উত্তর হলো ফ্রিম্যান TW। তিনি 100 Years of Geography বইটি লিখেছিলেন। নিম্নলিখিত কোন আরব ভৌগোলিক বিভিন্ন জায়গায় ঘুরে তার অভিজ্ঞতা উত্তরসূরিদের লিখে রেখে গেছেন? তিনি হলেন ইবন বতুতা। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন বইতে আল মাসুদির লেখা নয়? কিতাবুল আল ধাবা, কিতাবুল আক্তার আল জামান এবং কিতাবুল আল আউসাদ, এগুলি হচ্ছে আল মাসুদির লেখা বই, কিন্তু আল কানুন আল মাসুদি যেটা মাসুদি নিজে লেখেননি। নেক্সট চলে যাব, নিম্নলিখিত মধ্যে কে একজন রোমান ভৌগোলিক ছিলেন? হিপ্পোক্রেটাস, হ্যাক্কাটিয়াস, নাকি পসিডনিয়াস, নাকি স্ট্রাবো। সঠিক উত্তর হয়ে যাবে যিনি রোমান ভৌগোলিক ছিলেন স্ট্রাবো। বাকি হিপ্পোক্রেটাস, হ্যাক্কাটিয়াস, পসিডনিয়াস এগুলো সব গ্রিক পণ্ডিত ছিলেন। নিম্নলিখিত কেস রয়েছে, একদিকে রয়েছে বিভিন্ন বাদ বা বিভিন্ন মতবাদের সাথে যুক্ত, অন্যদিকে তাদের ব্যক্তিত্ব রয়েছে। ফার্স্ট হচ্ছে স্কিফার রয়েছেন প্রবাবিলিজম মতবাদের সাথে যুক্ত। তারপরে রয়েছে আমাদের জেমস লাইভহলফ হচ্ছে জাইনিজমের সাথে যুক্ত। OHK স্প্যাট হচ্ছে তিনি হচ্ছেন সেটা হচ্ছে এক্সেপশনালিজমের সাথে যুক্ত এবং গিডেন হচ্ছেন গঠনবাদের সাথে যুক্ত। তারপরে
পরবর্তী কোয়েশ্চেন 120 নম্বর কোয়েশ্চেন, যেখানে রয়েছে নিম্নলিখিত কে বৈজ্ঞানিক ভিত্তিতে ভৌগোলিক দার্শনিক চিন্তাভাবনা প্রতিষ্ঠা করেছিলেন? তিনি হলেন ইমানুয়েল কান্ট। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কে ভূগোলে হিউম্যানিস্টিক স্কুলের প্রতিষ্ঠাতা? তিনি হলেন টুয়ান বা তন। নেক্সট 122 নম্বর কোয়েশ্চেন, ভূগোলে ব্যাখ্যার কে কোরোগ্রাফি ব্যবহার করেছিলেন? ভ্যারিনিয়াস, কান্ট নাকি হামবোল্ড না রিটার? সঠিক উত্তর হচ্ছে কান্ট হচ্ছেন প্রথম কোরোগ্রাফি এই শব্দটি ব্যবহার করেছিলেন। কে বলেছিলেন? ভূগোলভিত্তিক বিজ্ঞান যা মানচিত্র তৈরির সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে হেইটনার টলেমি। আর যা মানচিত্রের কথা প্রথম বলেছেন টলেমি। এবং নিম্নলিখিত কে ভূগোলকে ক্রোলজিক্যাল সায়েন্স বলেছেন? হেইটনার ক্রোলজিক্যাল সায়েন্স বলেছেন। এবং কোরোগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন কান্ট, আর কোরোগ্রাফিক্যাল বা ক্রোলজিক্যাল সায়েন্স বলেছেন হেইটনার। এবং ভূগোলকে একটি বিজ্ঞান যা মানচিত্রের তৈরির সাথে সম্পর্কিত বলেছেন টলেমি। সম্ভাবনাবাদ বা পসিবলিজমের জনক কাকে বলা হয়? তাকে এল ফেব্রেকে বলা হয় পসিবলিজমের জনক। জিওপলিটিক্স বা জিওপলিটিক শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন যিনি, তিনি হলেন ক্যাজলেন। নেক্সট হচ্ছে গ্রিক ভূগোলের অবদানের ক্ষেত্রে কালের ক্রমানুসারে নিম্নলিখিত সাজালে যেটা হয় সেটা হচ্ছে প্রথমে আসবে অ্যানাক্সিমেন্ডার, তারপর হেরোডোটাস, তারপর এরাটোস্থেনিস এবং পরে শেষে আসবে হেপারকাস। পরবর্তী যে কোয়েশ্চেন সিরিজ রয়েছে আমরা দেখে নেব, যেখানে হাডসনের মতে কে ভৌগোলিক চিন্তাধারার ক্ষেত্রে ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশ করে গেছেন? সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে যেটা হান্টিংটন, ইডাব্লিউ, ভিডাল ডিলাব্লাস, স্যামসন নাকি ভন রিচথফেন? সঠিক উত্তর হয়ে যাবে ভিডাল ডিলাব্লাস, যিনি হাডসনের মতে ভৌগোলিক চিন্তাধারার ক্ষেত্রে ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশ করে গেছেন ভিডাল ডিলাব্লাস। কোন আরব পণ্ডিত টলেমির বইটি সংশোধন করেছেন? তিনি হলেন আল ইদ্রিসি। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব আমরা, সেটা হচ্ছে ভন রিচথফেন তো হয়ে গেল। আচ্ছা, তাহলে 128 নম্বর কোয়েশ্চেন যেটা ছিল 128, অ্যান্ড introductions of application of geography to history and the geographical distributions of mankind are the work of, এটি হচ্ছে ফ্রেডরিক র্যাডজেলের মতবাদ। এবং হাডসনের মতে কে ভূগোল চিন্তার ক্ষেত্রে ভবিষ্যতের জন্য একটি দিক নির্দেশ করে গেছেন? সেটা হচ্ছে ভন রিচথফেন হবে। এবং কোন আরব পণ্ডিত টলেমির বই সংশোধন করেছিলেন? আল ইদ্রিসি। কোন পণ্ডিত চির তুষারাবৃত বা পার্মাফ্রস্ট শব্দটি ব্যবহার করেছেন? তিনি হলেন হামবোল্ড। তিনি চির তুষারাবৃত বা পার্মাফ্রস্ট অর্থাৎ ভূ অভ্যন্তরের মধ্যেই যে বরফ জমাটবদ্ধ হয়ে থাকে দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে চির তুষারাবৃত বা পার্মাফ্রস্ট শব্দটি প্রথম ব্যবহার করেছেন হামবোল্ড। জিওগ্রাফি ইন 17 ভলিউমস এর রচয়িতা হলেন স্ট্রাবো। তারপরে রয়েছে হ্যারিস, ব্ল্যাক, গুয়েলকে, র্যাডজেলস এবং লে ও স্যামুয়েলস। এটি ক্ষেত্রে যেগুলি সঠিক 1, 3 এবং 4 মানবীয় ভূগোলের সাথে যুক্ত কারা কারা রয়েছে? এখানে হ্যারিস রয়েছে, গুয়েলক্স রয়েছে এবং র্যাডজেল, এই 3 জন হচ্ছেন মানবীয় ভূগোলের সাথে যুক্ত। পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে তালিকা 1 এবং তালিকা 2, একদিকে রয়েছে প্রবক্তা এবং একদিকে ভৌগোলিক দর্শন। গিবসনের সাথে যুক্ত হচ্ছে র্যাডিক্যালিজম, গিবসন হচ্ছেন বাস্তবতাবাদ এবং গুয়েলক হচ্ছে আদর্শবাদ। পিট হচ্ছে সেটা হচ্ছে র্যাডিক্যালিজম এবং আচরণবাদ হচ্ছে রিট অ্যান্ড ক্রিয়ক। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোনটি কালের ক্রমানুসারে সাজালে ভৌগোলিকদের একটি ক্রম পাওয়া যায়? সেটা হচ্ছে রিচথফেন, হেইটনার, র্যাডজেল এবং যে পেস্কেল। নেক্সট হচ্ছে ভৌগোলিক চিন্তাধারা ক্রমবিকাশের ক্ষেত্রে নিম্নলিখিত কোন ক্রমটি সঠিক? প্রথমে আসবে গ্রিক, তারপরে রোমান, তারপরে আরব এবং তারপরে অন্ধকার যুগ বা মধ্যযুগ। নেক্সট গ্রিক, রোমান, আরব। নেক্সট হচ্ছে নিম্নের কোনটি ত্রিকোণমিতির সূত্রগুলিকে বর্ণনা করছে? রেহেলা জিওগ্রাফিয়া জেনালিসিস, সূর্য সিদ্ধান্ত নাকি অ্যানথ্রোপোজিওগ্রাফি? এক্ষেত্রে সূর্য সিদ্ধান্ত, সেটা হয়ে যাবে ত্রিকোণমিতির সূত্রগুলি বর্ণনা রয়েছে। নিম্নলিখিত কে সূর্যগ্রহণের পূর্ব অনুমান এবং জল নির্ভর মহাকাশ বিজ্ঞান বা কসমোলজি সম্পর্কিত আলোচনার জন্য স্মরণীয়? তিনি হলেন থেলস। নেক্সট হচ্ছে লিভিং আউট অফ জিওগ্রাফি, লিভিং গে আউট অফ
জিওগ্রাফি এটি কোন জন্য নিম্নের কাকে দায়ী করা হয়? হাডসন, গায়ট, রিটার নাকি হাম্বল্ট? সঠিক উত্তর হচ্ছে হাডসন। 140 যে টেরিস্টোরিয়াল হোল বা সমুদ্র যে পৃষ্ঠ, এই সূত্রগুলি কে দিয়েছিলেন? হাডসন, ব্ল্যাক, রিটার, হাম্বল্ট? সঠিক উত্তর হচ্ছে টেরিস্টোরিয়াল হোলের ধারণা দিচ্ছেন ব্ল্যাক। ভৌগোলিক চিন্তাভাবনার বিকাশে চৈনিকদের অবদান সম্পর্কে তথ্যগুলি সঠিক, সেটা হচ্ছে এক্ষেত্রে অপশন 1 নম্বর বলছে চৈনিক পণ্ডিতগণ সর্বপ্রথম আয়তাকার বা যে অর্ডিনেট সিস্টেম নির্ভর বিজ্ঞানসম্মতভাবে কার্টের উপর একটি পদ্ধতি আবিষ্কার করেন। এবং 2 নম্বরে কি বলছে? 2 নম্বরে বলছে এরাই সর্বপ্রথম বর্ষার পর্যায়ক্রমিক সূত্রের ধারণা দেন। না, এদের মতে আফ্রিকা হলো একটি দক্ষিণমুখী ত্রিভুজাকার দেশ, কিন্তু তৎকালীন মানচিত্রগুলিতে একে পূর্বমুখী করে দেখানো হয়েছে, অর্থাৎ 1, 3 ঠিক হলো। এদের মধ্যে ভূগোলের প্রতিটি উদ্ভিদকে পৃথকভাবে আলোচনার পরিবর্তে সমগ্র উদ্ভিদ বা প্রাণী জগৎকে নিয়ে আলোচনা করা বেশি আগ্রহী, এটা ভুল, অর্থাৎ 1 এবং 3 হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একদিকে রয়েছে স্কিয়ারের সাথে যুক্ত যেটা, সেটা হচ্ছে স্কিয়ারের সাথে যুক্ত হচ্ছে জিওসফি, স্কিয়ারের সাথে যুক্ত হবে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন বস্তুর আঞ্চলিক বন্টনের জন্য যে প্রয়োজনীয় আইন প্রণয়নের উপরে দৃষ্টিপাত, এটা হচ্ছে স্কিয়ারের সাথে যুক্ত। রিটের সাথে যুক্ত হচ্ছে রিট হচ্ছে জিওসফি বা জিওসফি। বাঙ্কের হচ্ছে মানুষের জন্য পরিকল্পনা করার পরিবর্তে মানুষের সাথে পরিকল্পনা করতে হবে। হেডনার হচ্ছে ভূগোল বন্টনের বিজ্ঞান হিসেবে সমালোচনা করে। নেক্সট, নিম্নের রাজনৈতিক ভূগোলের ধারণাগুলিকে পুরনো থেকে নতুন এই কারণ অনুসারে সাজাও। রাজনৈতিক ভূগোলে হাডসন প্রদত্ত কার্যকারিতার ধারণা। আচ্ছা, তারপরে কি বলছে? স্পাইকম্যানের রিমল্যান্ড তত্ত্ব, সুডিজের সীমানার ধারণা, তবে ম্যাকিন্ডারের হার্টল্যান্ড তত্ত্ব। প্রথমে আসবে যেটা, সেটা হচ্ছে ম্যাকিন্ডারের হার্টল্যান্ড তত্ত্ব, তাহলে 1। তারপরে আসবে স্পাইকম্যানের রিমল্যান্ড তত্ত্ব, তারপরে আসবে রাজনৈতিক ভূগোলে হাডসন প্রদত্ত কার্যকর ধারণা, এবং সবার শেষে আসবে সুডিজের সীমান্ত ও সীমানার ধারণা। নেক্সট হচ্ছে নিম্নলিখিত ধারণা বা তত্ত্বগুলিকে কাল অনুসারে সাজানোর কথা বলছে। প্রথমে আসছে নিয়ন্ত্রণবাদ, তারপরে আসছে নারীবাদ, তারপরে ব্যবহারবাদ, এবং সবশেষে সংখ্যাতাত্ত্বিক বিপ্লব। নেক্সট কোয়েশ্চেন 145, যেখানে বলছে কি রয়েছে 145-এ, যে সর্বপ্রথম বিধিসম্মত ভূগোল বইয়ের নাম কি? জিওগ্রাফিকা যেটা রয়েছে, সেক্ষেত্রে জিওগ্রাফিকা হচ্ছে আচ্ছা, সর্বপ্রথম বিজ্ঞানসম্মত ভূগোল বইয়ের নাম জিওগ্রাফিকা, গাইড টু জিওগ্রাফি, গেস পেরিওডস নাকি কসমস? সঠিক উত্তর হচ্ছে কসমস। নেক্সট, কোন ভৌগোলিক প্রথম নিরক্ষীয় অঞ্চলের সূর্য থেকে প্রান্ত তাপের পরিমাণ ও উচ্চ অক্ষাংশ অঞ্চলে প্রাপ্ত তাপের পরিমাণের মধ্যে পার্থক্য তুলে ধরেন? তিনি হলেন ভ্যারেনিয়াস। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, নিম্নলিখিত কোন ভৌগোলিক পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু মানুষ বৈজ্ঞানিক বিশ্লেষণের আওতায় আনা সম্ভব নয়, তাই মানুষের অধ্যয়নকে ভূগোলের আওতার বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন? এটা হলেন গার্ল্যান্ড। নেক্সট কোয়েশ্চেন, ড্যাশ উল্লেখ করেছেন যে ভোটদানের ভূগোলের একটি প্রধান অন্তর্নিহিত দুর্বলতা হলো একটি সামগ্রিকভাবে রাজনৈতিক ভূগোলের অধ্যয়নের সঙ্গে যোগসূত্র স্থাপনের ব্যর্থ, সেটা হচ্ছে কক্স উল্লেখ করেছেন এটা। নেক্সট হচ্ছে স্টাডার্ট ডারউইনের কাজের 4টি প্রধান বিষয়ের পরামর্শ গ্রহণ করেছিলেন, যা সমসাময়িক ভৌগোলিক চিন্তাধারার গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এই প্রধান বিষয়গুলির মধ্যে কোনটি সমসাময়িক ভৌগোলিক ধারণাগুলিতে বৈজ্ঞানিক নিয়ন্ত্রণবাদ এবং সম্ভাবনাবাদ উভয়ের দিকে পরিচালিত করে? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে নির্বাচন এবং সংগ্রামের ধারণা। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, যে নিম্নলিখিত ভৌগোলিক প্রকাশগুলিকে কালক্রমণিকভাবে সাজাও। প্রথমে হবে যে ক্ষেত্রে, সেটা হচ্ছে জেনারেল হিস্ট্রি অফ নেটিভ অ্যান্ড হ্যাভাস, অর্থাৎ 1 নম্বরে চলে আসবে। তারপরে আসবে কসমস, তারপরে 3 নম্বরে যাবে যেটা, সেটা হচ্ছে ম্যাপিং ডিজায়ার্স এবং অল্টারনেটিভ জিওগ্রাফিজ, অর্থাৎ এটি 4 নম্বর। তাহলে ক্ষেত্রে সাজালে হবে 3, 4, 2, 1, অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ভৌগোলিক চিন্তাভাবনার উপর ডারউইনের প্রভাব সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিগুলি সঠিক? ডেভিসের
ছয় ছক্কের ধারণাটি প্রজাতির উৎপত্তির কেন্দ্রীয় ধারণা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, যা সময়ের সঙ্গে সঙ্গে প্রজাতির মধ্যে পরিবর্তন আনে। একদম ঠিক ইনফরমেশন। এবং 2 নম্বরে বলছে সিদ্দাল মানুষের উপর পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য সাহিত্য অধ্যয়নের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। একদম ভুল ইনফরমেশন। তারপরে কি রয়েছে, ডেভিসের ভূমিরূপবিদ্যা ভূমিরূপের বিকাশের সঙ্গে বার্ধক্যের জৈবিক উপমা গ্রহণ করেছে, এটিও ঠিক রয়েছে। 4 নম্বর হচ্ছে ফ্লেওয়ার প্রাকৃতিক নির্বাচন ও পরিবেশগত প্রভাবের আলোকপাত করেছিলেন, ভুল। অর্থাৎ 1 এবং 3 নম্বর ইনফরমেশনের ক্ষেত্রে সঠিক হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব 152। নারীবাদ সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন এবং সঠিক বিবৃতিগুলি চিহ্নিত করুন। 1 নম্বরে বলছে নারীবাদ ভূগোলবিদরাও দৈনন্দিন জীবনের সকল দিকের মধ্যে আন্তঃসম্পর্ক খুঁজে বের করেন। এবং 3 নম্বরে বলছে, যেটা 2 নম্বর বলছে নারীবাদ ভূগোলবিদরা পরিমাণগত পদ্ধতি বিশ্লেষণ ও ব্যবহারের উপরে জোর দেন না। নেক্সট হচ্ছে নারীবাদী ভূগোলের গুণগত পদ্ধতির বিশ্লেষণ ও ব্যবহারের উপরে জোর দিয়েছিলেন, অর্থাৎ 1 ঠিক এবং 3 ঠিক। 4 নম্বরটা কি বলছে, নারীবাদী ভৌগোলিকদের মধ্যে প্রেড ফোকাসের 3টে পর্যায় চিহ্নিত করেছেন, এটা ভুল। অর্থাৎ 1 এবং 3 ঠিক, অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব, ভুল বিবৃতিগুলি চিহ্নিত করুন। 1 নম্বর বিবৃতিতে কি বলছে, ভুল বিবৃতিগুলি চিহ্নিত করতে বলছে, যেখানে বলছে কি ভারতের ম্যাকিন্ডার হার্টল্যান্ডের মডেলের প্রান্তিক অর্ধচন্দ্রাকার বলয় অবস্থিত, ঠিক রয়েছে। স্পাইকম্যানের রিমল্যান্ড এবং এটা ভুল। আচ্ছা, চীন পাকিস্তানের গোয়াদর বন্দর ইরানের চাভার বন্দরের উন্নয়ন বিনিয়োগ করেছে, চীন পাকিস্তানের না, ভুল হচ্ছে এটা। আচ্ছা, এটা ভারত করেছে। তারপরে কি রয়েছে, সেটা হচ্ছে দিয়াগো পার্সিয়া আর রাশিয়া নৌঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, 2, 3 এবং 4 এই 3টে এখানে ভুল ইনফরমেশন বা ভুল তথ্য। নেক্সট কোয়েশ্চেন, একদিকে রয়েছে মুকাদ্দিমার সাথে ইবন খালদুন যুক্ত, কসমসের সাথে যুক্ত হাম্বোল্ট, তারপরে অ্যালমাগাস্টের সাথে টলেমি যুক্ত, এবং ইমাজিন মন্ডি হচ্ছে সেটা হচ্ছে পিয়ারে ডি আলি হচ্ছে ইমাজিন মন্ডি, অ্যালমাগাস্ট হচ্ছে টলেমি, কসমস হাম্বোল্ট, মুকাদ্দিমা হচ্ছে ইবন খালদুন। নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল জিওপলিটিক্স যেটা রয়েছে পলিটিক্স, সেটা হচ্ছে আমাদের জিআর টোটাল, অপশন 2 নম্বরে চলে যাবে এটা। তারপরে কি রয়েছে সেটা হচ্ছে টেরিটরি, স্টেট অ্যান্ড সোসাইটি, এটা হচ্ছে কেভিন আর রক কক্স। এবং তারপরে রয়েছে ক্রিটিক্যাল পলিটিক্স অফ রাইটিং গ্লোবাল পেস, এটা হচ্ছে জেরার্ড টোটাল। টেরিটরি অ্যান্ড স্টেট অ্যান্ড সোসাইটি, এটা হচ্ছে কেভিন আর কক্সের সাথে যুক্ত। এবং জিওপলিটিক্স রিভাইজনিং ওয়ার্ল্ড পলিটিক্স, এটির সাথে যুক্ত হচ্ছেন, তিনি হলেন জন অ্যাগনিউ। এবং জিওপলিটিক্স অফ দ্য ওয়ার্ল্ড সিস্টেম হচ্ছে সোল বি কোহেন। নেক্সট হচ্ছে নিম্নলিখিতগুলির মধ্যে কারা গ্রিক ভূগোলবিদ হিসেবে পরিচিত ছিলেন, কারা, হেরোডোটাস, তারপরে আমাদের যেটা যুক্ত ছিল প্রথমে হচ্ছে হেরোডোটাস, তারপরে হচ্ছে হেকাটিয়াস এবং হেটনার, এরা হচ্ছে হেরোডোটাস, হেকাটিয়াস এবং হেটনার, অর্থাৎ 1 নম্বর 2 নম্বর এবং 4 হেটলার বলা আছে, হেটনার না, তাহলে থ্যালাস হয়ে যাবে 1, 3, 5, এরা হচ্ছেন গ্রিক দার্শনিক। পরবর্তী কোয়েশ্চেনে বলছে ইন্ডিয়া স্যাক্রেড জিওগ্রাফি এর লেখক হলেন ডাইনা এল এক। ভূগোল বিষয়ে দার্শনিক ও বৈজ্ঞানিক ভিত্তি প্রথম কোন চিন্তাধারার মতবাদ প্রদান করেছিল, সেটা হচ্ছে ফরাসি, জার্মান, ব্রিটিশ, আমেরিকান, ডেভিড হার্ভ, এক্ষেত্রে হয়ে যাবে জার্মান। নেক্সট হচ্ছে দ্য কন্ডিশনস অফ পোস্ট মডার্নিটি, এই বইটির লেখককে ডেভিস হার্ভে, এডওয়ার্ড সোজ, ডোরিন ম্যাসি, ফুতুয়ান, সেটা হচ্ছে ডেভিড হার্ভে হচ্ছেন দ্য কন্ডিশন অফ পোস্ট মডার্নিটি, এই গ্রন্থটি বা বইটির লেখক হলেন ডেভিড হার্ভে হচ্ছে এটির অন্যতম গুরুত্বপূর্ণ যে ডেভিড হার্ভে, তিনি হলেন দ্য কন্ডিশন অফ পোস্ট মডার্নিটি এই গ্রন্থটির লেখক। তালিকা 1 এবং তালিকা 2 এর মধ্যে যে মিল রয়েছে, দ্য পালস অফ এশিয়া, এটির লেখক হলেন দ্য পালস অফ এশিয়া হচ্ছে এলসওয়ার্থ হান্টিংটন।
ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, এটার সাথে যুক্ত হচ্ছেন ইসি স্যাম্পেল। স্যাম্পেল হচ্ছে এনভায়রনমেন্টের সাথে যুক্ত, নেচার অফ জিওগ্রাফি হচ্ছে হাডসনের সাথে যুক্ত, এবং অ্যানথ্রোপোজিওগ্রাফি হচ্ছে র্যাটজেল। অ্যানথ্রোপোজিওগ্রাফি হচ্ছে র্যাটজেলের, নেচার অফ জিওগ্রাফি হচ্ছে হাডসন, ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট হচ্ছে স্যাম্পেলের, এবং দ্য পালস অফ এশিয়া হচ্ছে এলসওয়ার্থ হান্টিংটন। ভূগোল, প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞানের মধ্যে একটি সেতুবন্ধন, এই বিবৃতি কার সাথে যুক্ত? এটি হচ্ছে অ্যালব্রেখট পেঙ্ক, অ্যালব্রেখট পেঙ্কের সাথে যুক্ত। নেক্সট হচ্ছে হার্টল্যান্ড তত্ত্ব অনুসারে নিম্নলিখিত কোনটি সঠিক রয়েছে? 1 নম্বরে কি বলছে? যিনি পূর্ব ইউরোপ শাসন করে তিনি হার্টল্যান্ডের শাসক। বিতে বলছে পশ্চিম ইউরোপ সিজি শাসন করেন, হার্টল্যান্ডকে তিনি নিয়ন্ত্রণ করেন, এটি ভুল রয়েছে। 3 নম্বরে কি বলছে? যিনি হার্টল্যান্ড শাসন করে তিনি দ্বীপীয় অঞ্চলও শাসন করবেন, যিনি বিশ্বদ্বীপ শাসন করে তিনি বিশ্বকে শাসন করেন, অর্থাৎ 1, 3, 4 ঠিক রয়েছে। 1, 3, 4 ঠিক রয়েছে, 1, 3, 4। নেক্সট হচ্ছে সেটা হচ্ছে স্থানিক বিশ্লেষণ বা স্পেশাল অ্যানালাইসিস নিবিড়ভাবে সম্পর্কিত, এটি সেটা হচ্ছে আচরণবাদের সাথে। নেক্সট কোয়েশ্চেন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কে বলেছিলেন প্রয়োজন বলে কিছু নেই, যা সর্বত্র আছে তা হলো সম্ভাবনা, দেয়ার আর নো নেসেসিটিস বাট এভরি হায়ার পসিবিলিটিস, এটি বলেছেন লুসিয়ান ফেভার। লুসিয়ান ফেভারের বিখ্যাত মতবাদ হচ্ছে যে there are no necessities but every higher possibilities। 165 নম্বর কোয়েশ্চেন আমরা চলে এসেছি, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন ভৌগোলিক দি জিওগ্রাফিক্যাল ট্র্যাডিশন 1993 গ্রন্থটি রচনা করেছিলেন? ডি এন লিভিংস্টোন। তেনার গ্রন্থ হচ্ছে জিওগ্রাফিক্যাল ট্র্যাডিশন 1993। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গির উদাহরণ নয়? সেটি হচ্ছে নান অফ দ্য অ্যাবভ, কারণ কোয়ের থিওরি, ক্রিটিক্যাল রেশনালিজম এবং এনভায়রনমেন্টাল ডিটারমিনিজম এগুলি সবই হচ্ছে আমাদের সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গির উদাহরণ। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি সাংস্কৃতিক ভূদৃশ্যের উদাহরণ নয়? সেটা হচ্ছে সাংস্কৃতিক ভূদৃশ্যের উদাহরণ নয়, সেটা হচ্ছে মানবদেহ বা হিউম্যান বডি। বাকি যেগুলো রয়েছে কর্মসম্পাদন, সাহিত্য এবং স্থাপত্য, এগুলো হচ্ছে সংস্কৃতির ভূদৃশ্য। সামাজিক ভূগোলের প্রধান ধারণা হিসাবে স্থান, কার্য, সংস্কৃতি, প্লেস, ওয়ার্ক, ফল্ক ধারণার পারস্পরিক ক্রিয়ার প্রবক্তা তিনি ফ্রেডরিক ল্যাপ্লে। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, আচরণবাদ বা বিহেভিয়ারালিজম এই উদ্ভূত সামাজিক তত্ত্বটি সোশ্যাল থিওরি, এটি কার সাথে যুক্ত? এটি হচ্ছে গেম থিওরি সাথে যুক্ত। নেক্সট হচ্ছে রিমল্যান্ডের প্রবক্তাকে, রিমল্যান্ডের প্রবক্তা হলেন রিচার্ড গ্লাসনার, রিচার্ড মরিলের সাথে যুক্ত হচ্ছে রিচার্ড মরিল এর সাথে যুক্ত হচ্ছে রিমল্যান্ডের প্রবক্তা। কে প্রথম জিওপিএটি এই শব্দটি ব্যবহার করেছিলেন? তিনি হল জে.কে. রাইট। নেক্সট কোয়েশ্চেন, কে গার্ডেন সিটি ধারণা দিয়েছিলেন? তিনি হলেন এবেঞ্জার হাবার্ড হচ্ছেন প্রথম, তিনি কিন্তু গার্ডেন সিটি ধারণা দিয়েছিলেন। এরপরও পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব। পরবর্তী কোয়েশ্চেন শুরু হচ্ছে আবার 1 নম্বর থেকে, এগুলি বিভিন্ন সেট বা নেট পরীক্ষা আসা কোয়েশ্চেনগুলি হলো। এবার আমরা দেখে নেব যে আরও কিছু এমসিকিউ যেগুলি রয়েছে। গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস 276 থেকে 194 খ্রিস্টপূর্বাব্দে পৃথিবীর বর্ণনা করতে গিয়ে তার বইতে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এরাটোস্থেনিস 234 খ্রিস্টপূর্বাব্দে। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাচ্ছি, যেটা রয়েছে 1939 সালে নেচার অফ জিওগ্রাফি বইটি কার লেখা? সেটি হচ্ছে রিচার্ড হাডসন। নেচার অফ জিওগ্রাফি হচ্ছে রিচার্ড হাডসন। এরাটোস্থেনিস বর্ণিত এই কুমেনের কথার অর্থ কি? যেখানে মনুষ্য বাসস্থান রূপে পৃথিবী, এটি হচ্ছে কুমেনের ধারণা এরাটোস্থেনিসের মত অনুসারে। ফাদার অফ জিওগ্রাফি বলা হয় এরাটোস্থেনিসকে, এবং এরাটোস্থেনিস যদি না থাকে তাহলে সেক্ষেত্রে হেকাটিয়াসকে বলা হয়ে থাকে হেকাটিয়াস, এবং এরাটোস্থেনিসকে বলা হয়ে থাকে হেকাটিয়াসকেও বলা হয়ে থাকে। ফাদার অফ জিওগ্রাফি বলা হয়ে থাকে হেকাটিয়াস, এবং আমাদের এরাটোস্থেনিসকে জিওগ্রাফি কথাটি প্রথম ব্যবহার করার জন্য তাকে জিওগ্রাফির জনক বলা হয়ে থাকে। ভৌগোলিকদের উদ্দেশ্য হলো মানুষের জীবনশৈলীর উপর প্রাকৃতিক পরিবেশ ও অবস্থানের প্রভাব বিশ্লেষণ করে, এই কথাটি বলেছেন ফ্রেডরিক র্যাটজেল। নেক্সট কোয়েশ্চেন, ভূগোল হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যেখানে দৈশিক বিন্যাস সম্পর্কে অঞ্চলভিত্তিক যে স্থান বিশেষ সূত্র নির্ধারণের বদলে সাধারণীকরণ ও সার্বজনীন সূত্র নিরূপণ করা হয়ে থাকে।
এই কথাটি বলেছেন হেরাটোস্থানিস, টলেমি, ফেডরিক রেটজেল নাকি ফেডরিক স্কিফার? সঠিক উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে যে ফেডরিক স্কিফার। অপশন ডি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, সাধারণ ও বিশেষ ভূগোলের দ্বান্দ্বিক চিন্তার সূত্রপাত ঘটে যা পরবর্তীকালে প্রণালীবদ্ধ ও আঞ্চলিক ভূগোল নামে পরিচিত। এই চিন্তাধারাটি যে বিখ্যাত ভৌগোলিক দান তার নাম হচ্ছে ফেডরিক তিনি হলেন কথোফেন। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। মানবচিত্র ব্যবহার পদ্ধতি দ্বারা ভূগোল শাস্ত্র জ্ঞানের জগতে প্রাথমিকভাবে এক স্বতন্ত্র অবস্থান পায়, এটি বলেছেন হাডসন। নেক্সট হচ্ছে সমুদ্র বিজ্ঞানের জনক, ফাদার অফ জিওগ্রাফিক্যাল সায়েন্স। আচ্ছা, বলা হয় তাকে কোন ভৌগোলিককে বা ভৌগোলিককে? তিনি হলেন পসিডোনিয়াসকে বলা হয় থাকে ফাদার অফ জিওগ্রাফিক্যাল সমুদ্র সায়েন্স, সমুদ্র বিজ্ঞান, অর্থাৎ ওশনিক সায়েন্স হবে এটা। নেক্সট হচ্ছে ভূগোল শব্দটি ভারতে প্রথম ব্যবহার করা হয় কোন গ্রন্থে? সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্তে। ভূগোল হলো সেই মহান বিষয় যা পৃথিবীর আকৃতি, ভূমি ও ভূমির বৈশিষ্ট্য, বায়ুমণ্ডল এবং জল ও স্থলের সীমান্ত জীবের বৈশিষ্ট্য সমীক্ষা করে। এই কথা বলেছেন তিনি স্ট্র্যাবো এবং টলেমি। যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় তাকে ভূগোল বলে, এটি বলেছেন ইমানুয়েল কান্ট। নেক্সট হচ্ছে ভূগোল হলো এমন একটি বিষয় যার মধ্যে মানুষের বাসভূমিরূপে বৈচিত্র্যময় ভূপৃষ্ঠের বর্ণনা ও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়, এটি বলেছেন তিনি হচ্ছে গ্যাসপ্রিয়ডস। আচ্ছা, যেটা বলছেন রিচার্ড হাডসন, ইমানুয়েল কান্ট, কার্ল রিটার্স নাকি টেলর? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রিচার্ড হাডসন। পরের কোয়েশ্চেন হচ্ছে হেক্কাটিয়াসের লেখা গ্রন্থের নাম হচ্ছে গ্যাসপ্রিয়ডস। হার্টল্যান্ড তত্ত্বের জনক হলেন তিনি হলেন ম্যাকিয়েন্ডার। ভূগোলকে একাধারে বিজ্ঞান অন্যদিকে কলা, এটা বলছেন ডার্বি। ভূগোলের সাংস্কৃতিক চরিত্র সম্পর্কে যিনি প্রথম আলোকপাত করেছিলেন তিনি হলেন গ্রিফিথ টেলর। ভূগোলের নবীনতম শাখা হলো যেটা হচ্ছে দূরসংবেদন ও জিআইএস। মডেল বলতে বোঝায় কোনো বস্তুর বাস্তব রিয়েলিটির সরলীকৃত এবং গাণিতিক প্রতিরূপ। ভূগোল প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজ বিজ্ঞানের সমাহারে গড়ে ওঠে বলে একে বলা হয় থাকে সংশ্লেষকারী বিষয়। কার্ল রিটারের নিতকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি ভূগোলে নিয়ন্ত্রণবাদের সূচনা করেছিল। ফ্রেডরিক রেটজেল, এলসওয়ার্থ হান্টিংটন এবং ডেমোলা কার্ল রিটার ছিলেন নিয়ন্ত্রণবাদের জনক। পরিবেশগত নিয়ন্ত্রণবাদের সমর্থক ছিলেন স্যাম্পেল এবং হান্টিংটন। জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের সমর্থক ছিলেন হান্টিংটন। পরিবেশগত নিয়ন্ত্রণবাদের জনক স্যাম্পেল ও হান্টিংটন এবং জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের জনক হান্টিংটন। স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম এর সমর্থক বা মতবাদের প্রবক্তা ছিলেন গ্রিফিথ টেইলর। অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদের জনক হলেন কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঞ্জেলস। পরম কারণবাদ মতবাদ বা টেলিওলজি এর প্রবক্তা হলেন কার্ল রিটার। পরম কারণবাদের সাথে যুক্ত হচ্ছেন কার্ল রিটার। থিওক্র্যাটিক মতবাদের সমর্থক হলেন রিটার। কার্ল রিটার হচ্ছে থিওক্র্যাটিক মতবাদ। ইউক্র্যাটিক মতবাদের সাথে যুক্ত হচ্ছেন তিনি হলেন ভিডাল গ্লাভলাস ও ফেবার। ইউক্র্যাটিক হচ্ছে ফেবার আর রিটার হচ্ছেন থিওক্র্যাটিক মতবাদের জনক। পসিবলিজম এর পসিবলিজম শব্দটি এসছে ল্যাটিন শব্দ পোজ থেকে এসছে। সম্ভাবনাবাদের মূল কথা হলো প্রকৃতির অপেক্ষা মানুষের ভূমিকা বেশি। সম্ভাবনাবাদের সমর্থক হলেন ভিডাল গ্লাভলাস। পসিবলিজম দুজন সম্ভাবনাবাদ সমর্থক হলেন ভিডাল গ্লাভলাস এবং ফেবার। সম্ভাবনাবাদ সম্পর্কে বিখ্যাত মতবাদ প্রয়োজন বলে কিছু নেই, যা সর্বত্র হচ্ছে তা হলো সম্ভাবনা, বা এই কথাটি বলেছেন লুজিয়ান ফেবার। চার্লস ডারউইন 1859 সালে যে গ্রন্থটি রচনা করেছেন বা নাম দিয়েছে অরিজিন অফ স্পিসিস,
নেক্সট আমরা চলে যাব বিখ্যাত জার্মান ভৌগোলিক আলেকজান্ডার ভন হামবোল্ট এবং কার্ল রিটারের মৃত্যু হয়েছিল 1859 সালে। জীবনযাত্রা প্রণালী তত্ত্বের সাথে যুক্ত হচ্ছেন ভিডাল ডি লা ব্লাস। ফ্রেডরিক রাটজেল হচ্ছেন সেটা হচ্ছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদের জনক। এলসওয়ার্থ হান্টিংটন জলবায়ুগত নিয়ন্ত্রণবাদ এবং এডমন্ড ডেমোলা হচ্ছেন নিয়ন্ত্রণবাদের জনক। নেক্সট হচ্ছে ভূগোলের জনক কাকে বলা হয়ে থাকে? ভূগোলের জনক বলা হয়ে থাকে হ্যাক্কাটিয়াসকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন এসপি চ্যাটার্জি। প্রথমে স্কেল অনুযায়ী পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। স্কেল অনুযায়ী করেছিলেন তিনি হলেন অ্যানাক্সিমেন্ডার। টেরা ইনকগনিটা এই ধারণাটা দিয়েছিলেন হোমার। নবনিয়ন্ত্রণবাদ বা নিও ডিটারমিনিজম তত্ত্বের প্রবক্তা হলেন যিনি, সেটা হচ্ছে ফিঙ্ক। কৃষির অবস্থানগত তত্ত্ব এগ্রিকালচারাল লোকেশন থিওরি মতবাদের প্রবক্তা হলেন ভন থুনেন। মানবীয় ভূগোলের ধারণার প্রবর্তক রাটজেল হলেও এর উন্নতি সাধন করেন বিখ্যাত ভৌগোলিক, সেটা হলেন আমাদের ভিডাল ডি লা ব্লাস। নেক্সট কোয়েশ্চেন, সাম প্রবলেমস অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের লেখককে? সাম প্রবলেমস অফ হিউম্যান জিওগ্রাফি এই গ্রন্থের লেখক হলেন ডিকিনসন। ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফি মতবাদের সমর্থককে ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফি মতবাদের সমর্থক হলেন ম্যাকিন্ডার এবং সাম প্রবলেমস অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের লেখক হলেন ডিকিনসন এবং ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফি মতবাদের সমর্থক হলেন ম্যাকিন্ডার। যেটা রয়েছে তারপরে আমাদের পরবর্তী কোয়েশ্চেন, সমুদ্র বিজ্ঞানের জনক হলেন যেনা পসিডোনিয়াস। পৃথিবীতে প্রথমে 15টি প্রাকৃতিক অঞ্চলে ভাগ করে নিম্নলিখিত কোন ভৌগোলিক? তিনি হলেন সেটা হচ্ছে হার্বার্টসন। 15টি বিভাগে ভাগ করেছেন পৃথিবীর প্রাকৃতিক অঞ্চলগুলিকে। প্রথমে ভূমি ব্যবহারবিদ্যা ল্যান্ড ইউজ স্টাডি অফ ব্রিটেনের ভূমির মানচিত্র প্রবর্তন করেছিলেন যিনি, তিনি হলেন এলডি স্ট্যাম্প। ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট এই গ্রন্থটির লেখক হলেন ইসি স্যাম্পেল, আমেরিকার। নেক্সট হচ্ছে ভূগোলের মডেল প্রথম চালু করেছিলেন যিনি, তিনি হলেন রিচার্ড জোরলে। ভূগোলের মডেল প্রথম চালু করেছিলেন রিচার্ড জোরলে। প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি গ্রন্থের লেখক হলেন হান্টিংটন। কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির দুজন সমর্থক হলেন, একজন হচ্ছেন ডব্লিউ.এম. স্মিথ এবং পি.এল. নক্স। প্রণালীবদ্ধ মানবীয় ভূগোলের জনক হলেন কার্ল রিটার না, মানবীয় ভূগোলের কথা বলছে এখানে, তাহলে রাটজেল। প্রণালীবদ্ধ সিস্টেম্যাটিক হিউম্যান জিওগ্রাফি। ভূগোলের নতুন ধারা অনুসারে আঞ্চলিক পদ্ধতি প্রবর্তন করেন যিনি, তিনি হলেন রিটার। অ্যানালাইটিক্যাল বিহেভিয়ারালিজম জিওগ্রাফি এই বইটি লিখেছিলেন গুলেজ অ্যান্ড স্টিমসন। এক্সপ্লানেশনস ইন জিওগ্রাফি আ সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি 1973 এই বইটি লিখেছেন ডেভিড হার্ভে। নেক্সট, অ্যান্টিপড কথাটির অর্থ কি? অ্যান্টিপড কথার অর্থ হচ্ছে বিপরীত অবস্থান। 1973 সালে আপেক্ষিক দেশ এর প্রবক্তা হলেন ডেভিড হার্ভে। 1973 সালে যে আপেক্ষিক দেশ এই প্রবক্তা হলেন ডেভিড হার্ভে। অ্যাস্ট্রোলাব এই যন্ত্রটির আবিষ্কার হলেন সেটা হচ্ছে হিপারকাস। নেক্সট হচ্ছে মহাবৃত্ত এর ধারণা দিয়েছিলেন যিনি, তিনি হলেন মহাবৃত্তের ধারণা দিয়েছিলেন হিপারকাস। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব, সেটা হচ্ছে কত সালে হামবোল্ট ও রিটারের মধ্যে সাক্ষাৎ হয়েছে? 1917, 1807, 1803 নাকি 1850? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 1803 সালে। 1803 সালে হামবোল্ট এবং রিটারের মধ্যে সাক্ষাৎ হয়েছিল। আঞ্চলিক ভূগোলের প্রতীককে? আঞ্চলিক ভূগোলের প্রতীক হচ্ছেন স্ট্র্যাবো, রিজিওনাল জিওগ্রাফির ফাদার। পৃথিবীর আকৃতি সম্পর্কে সঠিক ধারণা প্রদান করেছিলেন যিনি, তিনি হলেন টলেমি। অ্যানথ্রোপোজিওগ্রাফি 1882 খ্রিস্টাব্দের মাধ্যমে মানবীয় ভূগোল প্রতিষ্ঠা করেছিলেন, তিনি হলেন রাটজেল। সমগ্র বৈজ্ঞানিক বিষয়ের মধ্যে ভূগোলের স্থান নির্ণয় করেছিলেন যিনি, তিনি হলেন ইমানুয়েল কান্ট। আপেক্ষিক দেশ এই ধারণাটি নিম্নলিখিত কোন ভৌগোলিকের চিন্তাধারা থেকে উদ্ভূত? সেটা হচ্ছে আমাদের ডেভিড হার্ভে। নেক্সট হচ্ছে নিরপেক্ষ দেশের সমর্থকেরা হলেন
হার্সন এবং স্কিফার। নেক্সট, ক্ষেত্র বহুত্ব বিজ্ঞান মতবাদের সমর্থক ছিলেন রিচার্ড হাডসন। নেক্সট হচ্ছে ক্রিয়ামূলক অঞ্চলের ধারণা প্রবক্তা হলেন তিনি হলেন লাফলে। আঞ্চলিক দৃষ্টিভঙ্গির সমর্থক ছিলেন কার্ল সার ও জা ব্রুনস। গঠনবাদী দর্শনের সমর্থক ছিলেন র্যাডজেল। নেক্সট হচ্ছে গঠনবাদী দর্শনের সূচনা হয় নিম্নলিখিত কোন দেশে? সেক্ষেত্রে ফ্রান্স। নেক্সট কোয়েশ্চেন, মধ্য আমেরিকার যে পানামা যোজকে যে খালটি খনন করা হয়েছিল সেটা কে বলেছেন? খাল খনন করা উচিত, মধ্য আমেরিকার পানামা যোজকে খাল খনন করা উচিত, এটি বলেছিলেন যিনি হলেন হামবোল্ট। জিওক্র্যাটিক মতবাদের সমর্থক হলেন কে? জিওক্র্যাটিক মতবাদের সমর্থক হলেন হামবোল্ট। জিওক্র্যাটিক, ইউক্র্যাটিক এবং থিওক্র্যাটিকের মধ্যে হামবোল্ট ছিলেন জিওক্র্যাটিক মতবাদের সমর্থক। লে প্লেইস সোসাইটি এর প্রতিষ্ঠাতা হলেন প্যাট্রিক গ্যাডেস। নেক্সট কোয়েশ্চেন, অল হিস্ট্রি মাস্ট বি ট্রিটেড জিওগ্রাফিক্যালি অ্যান্ড অল জিওগ্রাফি মাস্ট বি ট্রিটেড হিস্ট্রিক্যালি, এটি বলেছিলেন হেরোডোটাস। গাণিতিক ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন থ্যালাস অ্যান্ড অ্যানাক্সিমান্ডার। লেভেনস্ট্রম এর মতবাদের জনক হলেন র্যাডজেল। ব্রিটেনের সর্বপ্রথম ভূগোলের অধ্যাপক যিনি ছিলেন তিনি হলেন আমাদের মেকানবি। আরাম কেদারায় বসা ভৌগোলিক বলা হয়ে থাকে রিটারকে। মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা হলেন ভিডাল ডিলাব্লাস। নেক্সট হচ্ছে মানুষের জীবনের জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত, এটি কে বলেছেন? এটা বলেছিলেন হান্টিংটন। কোন আরব ভৌগোলিক টলেমির বই সংশোধন করেছিলেন? আল ইদ্রিসি। মাত্রিক বিপ্লবের দর্শন ছিল প্রত্যক্ষবাদ। তাত্ত্বিক ভূগোল থিওরিটিক্যাল জিওগ্রাফি বইটি কার লেখা? উইলিয়াম ওয়াঙ্গে। মানসিক মানচিত্রের ধারণা দিয়েছিলেন পিটার গোল্ড। কে ভূগোলকে বৈশ্বিক বিজ্ঞানের সাথে তুলনা করেছেন? হেইটনার। জার্মানিতে ভূগোলের প্রথম প্রফেসর ছিলেন তিনি হলেন অস্কার পিসচেল। ভূগোলে প্রায়োগিক দর্শনের প্রবক্তাকে? জন ফ্রেজিয়ার। নেক্সট কোয়েশ্চেন, কোন শহরকে মেলিটাস অফ ইরাক বলা হয়ে থাকে? বাগদাদকে বলা হয়ে থাকে। আচ্ছা, এই অপশনটা হবে বাগদাদকে বলা হয়ে থাকে মেলিটাস অফ ইরাক। এডাকুন্ডের সর্বপ্রথম কোন অংশে বর্ণনা করেন যে মহাদেশকে নিয়ে তা হলো? আচ্ছা, এরাকুন্ডের প্রথম অংশে বর্ণনা করা হয়েছিল যে মহাদেশ, সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। এর মধ্যে কোনটি হোমার বর্ণিত বায়ুপ্রবাহ নয়? সেটা হচ্ছে আমাদের কেফিয়াস। বাকি ইউরাস, বোরাস এবং নোটাস হচ্ছে হোমার বর্ণিত বায়ুপ্রবাহ। নেক্সট হচ্ছে অ্যালমাগাস্ট এর লেখক হলেন কে? টলেমি। নেক্সট আমরা চলে যাব নেচার অফ জিওগ্রাফি, এটার লেখক হচ্ছেন হাডসন। নেক্সট কোয়েশ্চেন, স্ট্র্যাবো রচিত গ্রন্থটি কয়টি খণ্ডে বিভক্ত ছিল? 17টি। এক্সপ্লানেশন ইন জিওগ্রাফি এই বইটির লেখক হচ্ছেন ডেভিড হার্ভে। নেক্সট হচ্ছে পসিবলিজম, এটার জনক হলেন আমাদের OHK স্প্যাট। পরের কোয়েশ্চেন 101 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলেছে কোনটি ভুল ইনফরমেশন? ধ্রুপদী ভূগোলের প্রতিষ্ঠাতা হামবোল্ট এবং রিটার, ঠিক রয়েছে। পৃথিবীর আকার, আয়তন ও গতি নিয়ে গাণিতিক ভূগোল বর্ণনা করে, ঠিক রয়েছে। সামাজিক রীতিনীতি, চরিত্র ইত্যাদি নিয়ে রাজনৈতিক ভূগোল বর্ণনা করে। কান্টের সময় জার্মানিতে লাইবনিটজের মতে বেশি প্রচার ছিল। আচ্ছা, এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি হচ্ছে ক্ষেত্রে ভুল রয়েছে। বাকি কোয়েশ্চেনে চলে যাব 102 নম্বর কোয়েশ্চেন, প্রাচীন ভূগোল কোন দেশের ভৌগোলিকদের অবদান বেশি ছিল? অবশ্যই গ্রিক। কে নিম্নের কোন ভৌগোলিক রোম দেশের? তিনি হলেন টলেমি হচ্ছে রোমের। নেক্সট হচ্ছে ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এরাটোস্থেনিস। নেক্সট হচ্ছে টলেমি লেখা বই অ্যালমাগাস্ট। এর মূল বিষয় কি? এর মূল বিষয় হচ্ছে যেটা গণিতের জটিল সমস্যা
ও অ্যালমাগিস্ট হচ্ছে টলেমির লেখা, যেটা ছিল গণিতের জটিল সমস্যা ও জ্যোতির্বিদ্যা। নেক্সট হচ্ছে 106 নম্বর, যেখানে বলছে উপরের সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি রোমানদের চিন্তাধারা বেশি ছিল ব্যবহারিক দর্শন থেকে, এবং বি হচ্ছে তারা চেষ্টা করেছিল ভূগোলের মূলনীতিকে প্রয়োগ করতে। এক্ষেত্রে বিবৃতি এবং কারণ দুটি সঠিক, এবং কারণ হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। অপশন বি আসবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক? গেস পিরিয়ড হেরোডোটাসের লেখা রয়েছে, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, গেস পিরিয়ড হেরোডোটাসের নয়। মেট্রোলজিকা অ্যারিস্টটলের লেখা, অ্যাস্ট্রোল্যাব হিপারকাসের লেখা, জিওগ্রাফিকা স্ট্র্যাবোর লেখা, অর্থাৎ 2, 3, 4 ঠিক। নেক্সট কোয়েশ্চেন, মিশরের নীলনদের দান বলেছিলেন হেরোডোটাস। নেক্সট কোয়েশ্চেন, মানবীয় ভূগোলের জনক হচ্ছেন জেফারসন। নেক্সট কোয়েশ্চেন, যেখানে বলছে অ্যারকন্ডে, এটার সাথে জনক হচ্ছেন অ্যারকন্ডে, এই কথাটির সাথে যুক্ত তিনি হলেন আমাদের কার্ল রিটার হচ্ছে, আর কসমস হচ্ছে হাম্বল্ট, অ্যানথ্রোপোজিওগ্রাফি হচ্ছে র্যাডজিল, এবং প্রিন্সিপাল অফ হিউম্যান জিওগ্রাফি হচ্ছে ভিটাল ডি লাপ্লাস। খাচ্ছি। নেক্সট হচ্ছে লেভেন্সরম হচ্ছে এটার সাথে যুক্ত হচ্ছে আমাদের সেটা হচ্ছে র্যাডজেল। তারপর যে পেইয়ের সাথে যুক্ত হচ্ছে লাভলাস। অরবিস তেহরান হচ্ছে সেটা হচ্ছে টলেমি, এবং টেরা ইনকগনিটা এটা হচ্ছে সোলানাস। কে প্রথম বঙ্গোপসাগরের মানচিত্র অঙ্কন করেছিলেন? তিনি হলেন টলেমি। নেক্সট হচ্ছে দ্য প্রিন্সিপালস অফ জিওলজি, এই বইটির লেখক কে? চার্লস লয়েল। নিয়ম স্থাপনকারী চিন্তাধারার প্রবক্তা হলেন স্কিফার। প্রত্যক্ষবাদের উৎস কার চিন্তাধারা থেকে আসে? কোঁত, অগাস্টাস কোঁত। নেক্সট হচ্ছে নিম্নের বাক্য দুটি পড়ে সঠিক চিহ্নিত করো। লা রিল বাস্তব সম্পর্ক কবিতা অর্জন করাকে বোঝায়। বিতে বলছে লা প্রেসি বিজ্ঞানের এমন এক পদ্ধতি যা কেবল বিষয়বস্তুর পার্থক্যর জন্য একটি শাখা ও অন্য শাখা থেকে আলাদা। অর্থাৎ এই দুটি ইনফরমেশনের ঠিক রয়েছে। লা রিল মানে হচ্ছে বাস্তব সম্পর্কে অভিজ্ঞতা অর্জনকে বোঝায়, এবং লা প্রেসি হচ্ছে বিজ্ঞানের এমন একটি পদ্ধতি যা কেবল বিষয়বস্তুর পার্থক্যর জন্য এক শাখা থেকে অন্য শাখা আলাদা। প্রেসি হচ্ছে আলাদা, অভিজ্ঞতা বাস্তব সম্পর্ক অভিজ্ঞতা হচ্ছে লা রিল। তাত্ত্বিক ভূগোলের সাথে যুক্ত হলেন তাত্ত্বিক ভূগোলের সাথে উইলিয়াম বাঙ্গে। তাত্ত্বিক জিওগ্রাফির সাথে যুক্ত উইলিয়াম বাঙ্গে। মানবীয় ভূগোলের সাথে যুক্ত হলেন তিনি হলেন পিটার হ্যাগেট। যে ভূগোলের ব্যাখ্যা এর সাথে যুক্ত হচ্ছে ডেভিড হার্ভে, এবং প্রত্যক্ষবাদ হচ্ছে কোঁত। প্রত্যক্ষবাদের সাথে কোঁত, ভূগোলের ব্যাখ্যার সাথে ডেভিড হার্ভে। মানবীয় ভূগোলের অবস্থানিক যে বিশ্লেষণ সেটা হচ্ছে উইলিয়াম বাঙ্গে, এবং তাত্ত্বিক ভূগোল হচ্ছে পিটার হ্যাগেট। ভূগোলে অন্ধকার যুগ কোন সময়কে বলা হয় থাকে? 200 থেকে 700 খ্রিস্টাব্দ এই সময়কালকে। নেক্সট হচ্ছে আধুনিক ভূগোলের ধ্রুপদী পর্যায়ে বলা হয় থাকে নিম্নের কোন ভৌগোলিককে? তিনি হলেন হাম্বল্ট ও রিটারকে। নেক্সট কোয়েশ্চেন, ভূগোলের ধ্রুপদী পর্যায়ে বলা হয় থাকে কোন সময়কালকে? 1750 থেকে 1850 খ্রিস্টাব্দকে। প্রাকৃতিক ও মানবীয় ভূগোলের বিভাজন 1622 খ্রিস্টাব্দে কার হাত ধরে হয়েছিল? তিনি হলেন ভ্যারেনিয়াস। প্রাকৃতিক ও মানবীয় ভূগোলের দ্বিবিভাজন। নেক্সট হচ্ছে ভূগোলের 3টি বৈশিষ্ট্যের মধ্যে কোনটি ভুল? মানুষ প্রকৃতির সম্পর্ক ঠিক রয়েছে, আঞ্চলিক পৃথকীকরণ এবং অবস্থান এগুলি ঠিক ইনফরমেশন। আঞ্চলিক সংযুক্তিকরণ হচ্ছে ভুল ইনফরমেশন। ইলিয়াড ও ওডিসি কবি ছিলেন হোমার। নেক্সট হচ্ছে হ্যাকাটিয়াসের লেখাগুলি দুটি খণ্ডের মধ্যে প্রথম ইউরোপের বিবরণ, দ্বিতীয়তে মহাদেশের বিবর্তন রয়েছে, সেটা হচ্ছে লিবিয়া। নেক্সটে চলে যাব আমরা। প্রথমে হ্যাকাটিয়াস লেখা গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডে রয়েছে ইউরোপ এবং দ্বিতীয় খণ্ডে লিবিয়া। রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন প্লেটো। প্রথম বিজ্ঞানসম্মত ভৌগোলিক বলা হয়ে থাকে এরাটোস্থেনিস। মেট্রোলজিকা গ্রন্থের লেখক হলেন অ্যারিস্টটল। প্রতিভাস বিজ্ঞান বা ফেনোমেনোলজি এর প্রথম প্রবক্তা হলেন এডমন্ড হুসেল। স্ট্র্যাবো কাকে গল্পের দোকানদার বলেছেন? হেরোডোটাসকে। মধ্য আমেরিকার পানামা যোজকে একটি খাল খনন করা উচিত, এটি বলেছিলেন হাম্বোল্ট।
ক্রিটিক পিওর রিজনস এই বইটির লেখক হলেন কে? এই বইটির লেখক হলেন কান্ট। এইডা কুণ্ডে প্রথম খণ্ডে কোন মহাদেশকে বর্ণনা করেছেন? আফ্রিকা। জিওগ্রাফিয়া জেনালিসিস গ্রন্থটির রচয়িতা হলেন ভ্যারেনিয়াস। দ্য রিপাবলিক গ্রন্থটির লেখক হলেন প্লেটো। নিম্নে টলেমির সম্পর্কে ভুল চিহ্নিত করুন। টলেমি ছিলেন ইজিপ্টের আলেকজান্ড্রিয়া শহরের অধিবাসী। তার লেখাগুলি জিওগ্রাফিকা সিনট্যাক্সিস নামে পরিচিত। টলেমির প্রথম বঙ্গোপসাগরের মানচিত্র দেখান। এই সঠিক ইনফরমেশন। সম্ভবত তার রচনাগুলি লেখা হয়েছিল 106 খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি। এটা ভুল ইনফরমেশন। নিম্নের বাক্যগুলির মধ্যে সঠিকটা চিহ্নিত করুন। বার্থোমেউ দিয়াজ 1486 থেকে 87 মধ্যে ঝঞ্ঝা অন্তরীপে পৌঁছিয়েছিলেন। ম্যাগেলান প্রথম, যিনি জলপথে সমস্ত পৃথিবী প্রদক্ষিণ করেছেন। আচ্ছা, তারপরে কি রয়েছে? পৃথিবীর গোল এই সত্য কলম্বাস অনুমান করেছিলেন। ম্যাগেনাল তা প্রমাণ করলেন। অর্থাৎ সবগুলো ইনফরমেশনই ঠিক রয়েছে। আমেরিকার ভূগোলে 1925-এ সাংস্কৃতিক কাঠামো গড়ে উঠেছিল, যার দ্বারা তিনি হলেন কার্ল শয়ার। র্যাট জেলের বিখ্যাত আমেরিকান ছাত্র ছিলেন E.C. স্যাম্পল। ইউরোপ এর লেখক হলেন হেইটনার। আরাম চেয়ারের ভৌগোলিক বলা হয় কার্ল রিটারকে। নেক্সট চলে যাব আমরা পরিবেশগত নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত স্যাম্পেল, জলবায়ুগত নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত হান্টিংটন, নব নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত গেফি টেলর এবং সামাজিক নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত জেমস। অর্থাৎ 1, 2, 3, 4 ঠিক রয়েছে। নিম্নের মধ্যে অপরিবেশগত নিয়ন্ত্রণবাদের ধারা 9 কোনটি? সেটি হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ। ডেরেক গ্রেগরির মতানুযায়ী মানব সমাজের 3টে স্তর হলো সুপার স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার আর ডিপ স্ট্রাকচার। এই সবগুলি সুপার স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, ডিপ স্ট্রাকচার। জিওক্রেটিক এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন গ্রাফি টেইলর। অ্যানালস ডি জিওগ্রাফিক বইটির লেখক হলেন ভেডাল ডে লাপ্লাস। নিম্নের কে মাত্রিক বিপ্লবের সমর্থক নন? ডেভিস। মানুষ হলো ভূপৃষ্ঠের ফসল, এটি হলো স্যাম্পেলের মতবাদ। 148-এ চলে যাব। There are not necessities but everywhere is possibilities এই বিখ্যাত মতবাদটির জনক হলেন ফেবার। ভাবলেখি এবং পরম কারণবাদ এর সাথে যুক্ত হচ্ছে কার্ল রিটার। মাত্রিক বিপ্লবের সমালোচক ছিলেন স্কিফার। আচ্ছা, সমালোচক ছিলেন না স্কিফার। বাকি মিস গুল, ব্রয়েক এবং ড্যাডলি স্ট্যাম্প এরা হচ্ছেন মাত্রিক ভূগোলের সমালোচক। মাত্রিক বিপ্লবের উৎপত্তি কোন সময় হয়েছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ভূগোলের ভাষা হলো জ্যামিতি। এই উক্তিটি হলেন উইলিয়াম বাঙ্গের। মাত্রিক বিপ্লব ভূগোলকে কোন ধরনের বিজ্ঞানে পরিণত করেছিল? ভাবলেখি থেকে নিয়ম স্থাপনকারী। কে কোথায় কিভাবে পাচ্ছে? নিম্নে কোন ভূগোলের ভিত্তি এটা? এটা হচ্ছে কল্যাণমূলক ভূগোল। স্মিথ যার জনক। নিম্নে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির সমর্থক কে ছিলেন? অবশ্যই W.M. স্মিথ এবং P.L. নক্স। প্রণালীবদ্ধ ভূগোলের জনক হচ্ছে রিখথোফেন। নেক্সট হচ্ছে কলনিসেজ জেইথাং পত্রিকার ভ্রাম্যমাণ সাংবাদিক ছিলেন র্যাটজেল। দ্য আরবানাইজেশন অফ ক্যাপিটাল গ্রন্থটি ডেভিড হার্ভে আলোচনা করেন কল্যাণমূলক ভূগোল। আচরণ সম্বন্ধীয় ম্যাট্রিক্সের প্রবক্তা হলেন কে? ম্যাট্রিক্সের প্রবক্তা হলেন অ্যালান গ্রেট। দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা হলেন কার্ল মার্কস। মূলক ভূগোলের সূচনা হয়েছিল 1970-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে।
মানবীয় বাস্তু সংস্থানের প্রবক্তা হলেন আর্নেস্ট হেকেল। পরিবেশগত নিয়ন্ত্রণবাদ ভূগোলে আলোচনা করে জলবায়ু অনুযায়ী জাতিগত পরিবর্তন এবং পরিবেশগত নিয়ন্ত্রণবাদ দর্শনের মধ্যে আবদ্ধ। বিবৃতি দুটি সঠিক, এখানে কারণ বিবৃতি ব্যাখ্যা করে না। পর্যায়ক্রমিকভাবে সাজানোর কথা বলছে, প্রথমে হাম্বোল্ট, তারপর রিটার, তারপরে হচ্ছে রিচথোফেন এবং হাডসন। আচ্ছা হাম্বোল্ট, রিটার, রিচথোফেন এবং র্যাডজন। কান্ট ভূগোলকে বর্ণনা করেছেন ক্ষেত্র বহুত্ব বিজ্ঞান হিসাবে। আধুনিক ভূগোলে দর্শনের লেখক হলেন রিচার্ড পিট। নিচের বাক্যগুলির মধ্যে অশুদ্ধ কোনটি? স্থানিক পার্থক্যর সঙ্গে নিয়ম স্থাপনকারী দৃষ্টিভঙ্গি যুক্ত, এটা ভুল রয়েছে। বাকি স্থানিক পার্থক্যের সঙ্গে সম্পর্কিত ভাবলেখি এবং স্থানিক পার্থক্যের ধারণা রিচার্ড হাডসনের। স্থানিক পার্থক্যের সঙ্গে সম্পর্কিত ক্ষেত্র বহুত্ব বিজ্ঞান। উত্তর আধুনিকতাবাদ বা পোস্ট মডার্নিজম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন স্যার আর্নল্ড টয়েনবি। ভূগোলে প্রায়োগিক দর্শনের কথা প্রবক্তা তিনি হলেন জন ফ্রেজিয়ার। কম্পেজ শব্দটি ভূগোলে প্রথম ব্যবহার করেছিলেন হুইটেলসি। টেরিস্টোরিয়াল ইউনিটির ধারণাটির প্রবক্তা হলেন ভিডাল ডি লাব্লাস। উত্তর আধুনিকতা বা পোস্ট মডার্নিজম শব্দটি ব্যবহার করেছিলেন তিনি হলেন আর্নল্ড টয়েনবি। কোডস ডি ফিলোসফিক পজিটিভ বইটির লেখক হলেন আগস্ট কোঁত। প্রয়োগবাদের প্রাথমিক প্রবক্তা হলেন চার্লস পাইস এবং উইলিয়াম জেমস। গঠনবাদী দর্শনের প্রবক্তা হলেন লেভি স্ট্রাউস ও পিয়াগেট। ভূগোল কালের ধারণা এনেছিলেন হ্যাগাস্ট্যান্ড। ভূগোলে প্রতিভাস বিজ্ঞান বা ফেনোমেনোলজি এই প্রধান প্রবক্তা হলেন হুসেলস। হাডসন এর ব্যতিক্রমবাদী ও ভাবলেখী চিন্তাধারা তীব্র সমালোচনা করেছিলেন স্কিফার। নিউ ওয়ার্ল্ড গ্রন্থটির লেখক হলেন বাউম্যান। মনুষ্য জাতির বিজ্ঞান বলা হয়ে থাকে বসতি বিজ্ঞানকে। পৃথিবীতে যতজন ভৌগোলিক অঞ্চল ও ততগুলি হতে পারে এটি বলেছেন হাডসন। কোঁতের প্রত্যক্ষবাদ ঊনবিংশ শতাব্দীর সন্তান, এটি বলেছেন ডেরেক গ্রেগরি। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে একমাত্র ভূগোলই দেখার উপর গুরুত্ব দেয়, এই উক্তিটি পিটার হ্যাগেটের। ইকুম্যান শব্দটি ব্যবহার করেছিলেন প্রথম এরাটোস্থেনিস। নেক্সট হচ্ছে কোন বইতে বণিক এবং নাবিকদের প্রয়োজনীয় নানান তথ্য আছে আফ্রিকার জাঞ্জিবার উপকূল এবং ভারতের মালাবার উপকূল সম্পর্কিত? সেটা হচ্ছে পেরিপ্লাস অব দ্য এরিথ্রিয়ান সি। ভারতের আবিষ্কর্তা হিসেবে চীন দেশে যিনি বিখ্যাত তিনি হলেন হিউয়াং-সাং। সামাজিক ডারউইনবাদের প্রবক্তা ছিলেন হার্বার্ট স্পেন্সার এবং র্যাডজেল। এসে ইন জিওমরফোলজি বইটির লেখক হলেন উইলিয়াম মরিস ডেভিস। আরোহী যুক্তি পদ্ধতির প্রবক্তা হলেন ডেভিড হার্ভে। সামাজিক দেশ বা সোশ্যাল স্পেস প্রবক্তা হলেন ডুকহাইম। নারী আন্দোলন সম্পর্কিত দ্য ফেমাইন ম্যাস্ট্রিক 1963 এর লেখক হলেন বেটি ফ্রিডান। প্রেস্টন জেমস এবং রিকথোফেন এর দৃষ্টিভঙ্গি সমর্থক, তা হল প্রণালীবদ্ধ দৃষ্টিভঙ্গি। ল্যান্ডার কুন্ডে হল আঞ্চলিক বিজ্ঞান। কে প্রথম পৃথিবীর আয়তন পরিমাপ করেন বস্তু স্থান নির্ণয় করেছিলেন? তিনি হলেন থ্যালাস। হিস্টোরিকা ন্যাচারালস এই গ্রন্থটির রচয়িতা হলেন প্লিনি। মুকাদ্দিমা বইটির লেখক হলেন আল খালদুন। প্ল্যান্ট জিওগ্রাফির জনক হলেন ভন হাম্বোল্ট। রাজনৈতিক ভূগোলের জনক হলেন র্যাডজেল। কার সময় থেকে প্রাকৃতিক ও মানবিক ভূগোলের দ্বন্দ্ব শুরু হয়েছিল? আচ্ছা, র্যাডজেলের সময় থেকেই। ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফি এর প্রতিষ্ঠাতা হলেন ম্যাকিন্ডার। I traveled, I sketched, I described
thus I was to the descriptions of nature এই উক্তিটি কার? উক্তিটি হচ্ছে রার্জেলের। প্রাকৃতিক ভূগোলের নিয়ন্ত্রণবাদী ধারণা হচ্ছে ম্যালথাসের। সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদের সাথে যুক্ত হচ্ছে উলম্যান। আচরণবাদ হচ্ছে ক্লার্কের। তারপরে রয়েছে কালিক ভূগোলের জনক হচ্ছেন হ্যাগাস্ট্যান্ড এবং মানব ভূগোল হচ্ছেন হাভারসন। হিউম্যান জিওগ্রাফির সাথে যুক্ত হাভারসন, কালিক বা অ্যাপ্লাইক জিওগ্রাফি হচ্ছে হ্যাগাস্ট্যান্ড, আচরণবাদ হচ্ছে ক্লার্ক এবং সাংস্কৃতিক নিয়ন্ত্রণবাদ বা কালচারাল ডিটারমিনিজমের সাথে যুক্ত উলম্যান। কান্ট নিম্নে ভূগোলের কোন বিষয়কে গুরুত্ব দিয়েছিলেন? প্রাকৃতিক। ভ্যারিনিয়াসের বিশেষ ভূগোল যার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে একটি দেশের বর্ণনা। প্রবলেম অফ হিউম্যান জিওগ্রাফি এটি লিখেছিলেন ডেমানজিয়ন। মডেলের ব্যবহার শুরু করেন রিচার্ড চোরলে। মানুষ জন্মগ্রহণ করে মুক্তভাবে কিন্তু সমস্ত ক্ষেত্রে তার সে আবদ্ধ। মানুষ জন্মগ্রহণ করে মুক্তভাবে কিন্তু সে সমস্ত ক্ষেত্রে আবদ্ধ, এটি বলেছেন রুশো। গ্রাফি টেলর কোন দেশের অধিবাসী ছিলেন? জার্মানি, ব্রিটেন। ম্যাকিন্ডার কোন দেশের অধিবাসী ছিলেন? ব্রিটেন। প্রেস্টন জেমস সমর্থক ছিলেন সামাজিক নিয়ন্ত্রণবাদের। প্রথম বিজ্ঞানসম্মত ভৌগোলিক হলেন এরাটোস্থেনিস। কসমস বইটি লেখক ভন হাম্বল্ট। দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ এর রচয়িতা হলেন দ্য মরফোলজি অফ ল্যান্ডস্কেপ এর হচ্ছে কার্ল ও শায়ার। মরফোলজি অফ ল্যান্ডস্কেপ এর লেখক বা বইটির রচয়িতা। মানুষ হলো ভূপৃষ্ঠের ফসল ও প্রকৃতির সন্তান, এটি বলেছেন স্যাম্পল। নিম্নের সম্ভাবনাবাদ সম্পর্কে যেটি সঠিক সেটি হচ্ছে প্রকৃতিতে সম্ভাবনাগুলি মানুষের সামনে তুলে ধরা সমানভাবে গ্রহণযোগ্য। প্রাকৃতিক পরিবেশে মানুষের কাজকর্মে কৃতদাস হয়ে থাকার বদলে সঙ্গী হয়ে থাকে। সম্ভাবনাবাদের সমর্থক হলেন লুজিয়ান, ফেবার ও ব্রুন্স, তিনটাই ঠিক। ভূগোলে আদর্শবাদের প্রধান সমর্থক হলেন গুয়েলক। নিম্নে কাস্ট সম্পর্কে যেটি ভুল রয়েছে সেটি হচ্ছে কান্টের লেখা বইয়ের নাম ইউরোপ। বাকি ইনফরমেশন হচ্ছে কান্টের সময় জার্মানিতে লিবনিজ মতের বেশি প্রচার ছিল। কান্ট অভিজ্ঞতার উপরে জোর দিয়ে তার সঙ্গে আদর্শবাদের সমন্বয়ের চেষ্টা করেছেন। দেশ ও কালের নতুন সম্পর্ক দিয়েছেন। কে প্রথম গ্লোব তৈরি করেছিলেন? তিনি হলেন ম্যালথাস। অবস্থানে কোনো ঘটনা বা বস্তু নয়, এটা হলো একটি কাঠামো যেটা বস্তু এবং ঘটনার সমন্বয় প্রত্যক্ষ করা যায়, এটি বলেছেন কান্ট। কে জোর দিয়েছেন মানুষের জীবনের জলবায়ুর গুরুত্বের উপর? হান্টিংটন। ব্লাস, কান্ট, রার্জেল, রিটারকে পর্যায়ক্রমিক সাজালে প্রথমে আসবে কান্ট, তারপরে রিটার, তারপরে আসবে রার্জেল এবং ব্লাস। সম্ভাবনাবাদ হলো পরিবেশগত নিয়ন্ত্রণবাদের বিপরীত একটি অবস্থান, এটি বলছেন ভিডাল ডি লা ব্লাস। নিম্নের কে একজন ফ্রান্সের মানবিক ভৌগোলিক? তিনি হলেন ব্রুনেস। ভূগোলের কোন শাখায় ফ্রান্সের অবদান ছিল বেশি? উপনিবেশিক ভূগোলে। মানবিক ভূগোলের প্রথম মানবিক বাসস্থান এটি বলেছেন ব্যারোজ। জেনরি ডা ভি, এটা হচ্ছে ভিডাল ডি লা ব্লাস। ল্যান্ডস
হ্যাফট, এটা হচ্ছে এস প্যাসেজ। লেভেনসরাউন হচ্ছে র্যাডজেল এবং মাতৃক বিপ্লবের প্রতিক্রিয়া হচ্ছে মিনসুল। ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন হেকেল। ল্যান্ডসহ্যাফট ভূগোলে কোন দেশের বর্ণনা করেন? জার্মান। নেক্সট হচ্ছে পর্যায়ক্রমিকভাবে সাজানোর কথা বলছে, যেখানে ফ্রেডরিক র্যাডজেল, আলেকজান্ডার ভন হামবোল্ট, অ্যালফ্রেড হিটনার এবং ব্লাস রয়েছে। সে অনুযায়ী সাজালে প্রথমে আসবে আলেকজান্ডার ভন হামবোল্ট, তারপরে ফ্রেডরিক র্যাডজেল, তারপরে আসবে ব্লাস এবং শেষে আসবে অ্যালফ্রেড হিটনার। অপশন বি। মানবীয় ভূগোলের সম্ভাবনাবাদের প্রবর্তক যিনি ছিলেন তিনি হলেন ব্লাস। কে ভূগোলকে ক্ষেত্র বহুত্ব বিজ্ঞান হিসাবে উন্নীত করেছেন? ক্ষেত্র বহুত্ব বিজ্ঞান হিসাবে উন্নীত করেছেন যিনি রিস্তোফেন এবং হেইটনার। রিস্তোফেনের মূল অবদান যে ক্ষেত্রে সেটি হলো প্রণালীবদ্ধ ভূগোলের ক্ষেত্রে। ভূগোল বিখ্যাত নিয়ন্ত্রণবাদী হলেন স্যাম্পল। ব্লাস ও ফেবার দুজনেই ছিলেন সম্ভাবনাবাদের সাথে বা দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত। হার্টসনের কাজকর্মে সবথেকে বড় গুরুত্বপূর্ণ দিক হলো ক্ষেত্র বহুত্ববাদ। ম্যাকিন্ডারের অবদান হলো হার্টল্যান্ডের ধারণা। রিমল্যান্ড তত্ত্ব দিয়েছেন স্পাইকম্যান। মার্ক্সীয় ভৌগোলিকের মন্তব্য ফ্রান্স থেকে প্রকাশিত হয় কোন পত্রিকার মধ্য দিয়ে? হেরোডোট। মার্কিন ভৌগোলিক সংঘের মুখপাত্র ছিল অ্যান্টিপড। কলম্বাসের মধ্যস্থতায় কোন কোন দেশের মধ্যে 1994 সালে টরডেসিলের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সেটা হচ্ছে স্পেন এবং পর্তুগাল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কাকে আধুনিক ধ্রুপদী ভূগোলের জনক বলা হয়ে থাকে? সেটা হচ্ছে হামবোল্ট এবং রিটার। প্রত্যক্ষবাদের জনক হচ্ছেন কোঁৎ। নিম্নের ক্রমিক সঠিক ক্রম অনুযায়ী সাজালে যেটা হবে নিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ এবং সম্ভাবনাবাদ, মাত্রিক বিপ্লব ও মূলক ভূগোল। নেক্সট হচ্ছে 245 নম্বর কোয়েশ্চেন। নিম্নের বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক চিহ্নিত করো? মূলক ভূগোল গড়ে উঠেছিল ভূগোলের পুরাতন চিন্তাধারাগুলিকে আমূল বদলে ফেলার জন্য। একদম ঠিক। 2 নম্বর হচ্ছে মূলক ভূগোল জোর দেয় সমাজ, অর্থনীতি, রাষ্ট্রনীতিকে সামগ্রিকভাবে দেখার উপর। একদম ঠিক। ভূগোলে আন্দোলন শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র 1970-এর দশকে, অর্থাৎ 1, 2, 3 প্রত্যেকটি ইনফরমেশন ঠিক রয়েছে। অপশন সি হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট। প্রয়োগবাদ এর প্রবক্তাকে? প্রয়োগবাদের প্রবক্তা হলেন চার্লস পাইস এবং উইলিয়াম জেমস। পরের কোয়েশ্চেনে আমরা চলে যাব। ডেরেক গ্রেগরির ব্যাখ্যায় প্রত্যক্ষবাদে কয়টি পদ্ধতির বিধান আছে? 4টি, 5টি, 6টি না 7টি? সঠিক উত্তর হচ্ছে 5টি। নিম্নের কোনটি সত্য? গ্রিফিথ টেলর নিয়ন্ত্রণবাদের প্রধান প্রবক্তা। একদম ঠিক। তার বক্তব্য স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম, এটিও সঠিক। এবং লুসিয়ান ফেভারের মতে মানুষ সেটিকেই বেছে নেয় যেটি তার সংস্কৃতির সঙ্গে খাপ খায়, অর্থাৎ 1, 2, 3 এই তিনটেই সঠিক। ভূগোলে যে বিভাগ আছে সেগুলির মধ্যে সত্য কোনটি? প্রাকৃতিক বনাম মানবীয় ভূগোল তার যেটা রয়েছে ঠিক, এবং আঞ্চলিক বনাম প্রণালীবদ্ধ ভূগোল, নিয়ন্ত্রণবাদ বনাম সম্ভাবনাবাদ, অর্থাৎ 1, 2, 3 তিনটি ইনফরমেশনই ঠিক রয়েছে। কে 1906 সালে ভূগোলের ধারণাকে বোঝাতে ভূদৃশ্য বিজ্ঞান শব্দটি ব্যবহার করেছিলেন?
এটা হলো অটো স্লোটার। অটো স্লোটার হচ্ছেন ভূদৃশ্য বিজ্ঞানের সাথে যুক্ত। মানুষের আবাসস্থল হিসেবে ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের বিভিন্ন চরিত্রকে বর্ণনা ও ব্যাখ্যা করাকেই ভূগোলের স্রষ্টা ও ভূগোলের চেষ্টা। হাডসনের এই উক্তিটি কোন বিতর্ককে গভীরভাবে আলোচনা করে? সেটি হচ্ছে আঞ্চলিক বনাম প্রণালীবদ্ধ ভূগোল। অ্যারিস্টটলের বিখ্যাত টোপোস এর সংজ্ঞায় কিসের ধারণা পাওয়া যায়? দেশ। প্রগতিশীল নারীবাদের জৈবিক ব্যাখ্যা নিম্নের কোনটি? সেটা হচ্ছে পুরুষকে শিকারী ও নারীকে শিকার হিসেবে গণ্য করা হয়েছে। যেখানে কোন দৃষ্টিভঙ্গি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পর্যন্ত একই দৃষ্টিভঙ্গি ধারাকে বজায় রাখতে সক্ষম হয়েছিল? সেটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ। নিয়ন্ত্রণবাদ প্রধানত কোন পদ্ধতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল? ফ্রান্সের মার্ক্সীয় ভূগোলিকদের মুখপাত্র হেরোডট। হেরোডট হচ্ছে ফ্রান্সের মার্ক্সীয় ভৌগোলিকদের মুখপাত্র। পোস্ট মডার্নিজম কথাটি প্রথম ব্যবহার করেছিলেন আর্নল্ড টয়েনবি। নিয়ন্ত্রণবাদ হলো দ্বান্দ্বিক চিন্তাধারার সবচেয়ে অপরিহার্য অঙ্গ, এটি বলেছিলেন ভি আনুচিন। জিওগ্রাফি ইজ অ্যান ইন্টিগ্রেটিং ডিসিপ্লাইন। এই উক্তিটি হচ্ছে এরাটোস্থেনিস। ভূগোলের চরম উদ্দেশ্য প্রকাশিত হয় আঞ্চলিক ভূগোলের মধ্য দিয়ে। এই উক্তিটি হচ্ছে হাডসন। মানবতাবাদী ভূগোল বিখ্যাত হয়েছিল কোন ভৌগোলিকের হাত ধরে? সেটা হচ্ছে ফরাসি ভৌগোলিক। মূলক ভূগোল গড়ে ওঠে তৎকালীন ভাবনার প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে, এটা বলেছেন পিট। 263 নম্বর কোয়েশ্চেন আমরা চলে এসেছি। ব্যবহারিক ভূগোলের সূচনা হয়েছিল 1960 সালে। বস্তুই হলো মুখ্য, আত্ম বা চৈতন্য তার উৎপাদন। মতবাদের বক্তব্য হচ্ছে বস্তুবাদ। নেক্সট হচ্ছে দ্য জিওগ্রাফি অফ সোশ্যাল ওয়েলবিং ইন স্টেটস, এটির মতবাদ হচ্ছে ডেভিড স্মিথ। নেক্সট হচ্ছে ব্রিটেন অ্যান্ড দ্য ব্রিটিশ সিজ গ্রন্থটি কার লেখা? এটি হচ্ছে ম্যাকিওন্ডারের। নেক্সট হচ্ছে মানবীয় ভূগোলের আদিপুরুষ বলা হয় থাকে কাকে? হেরোডোটাসকে। নেক্সট হচ্ছে মেক্স অফ মডার্ন জিওগ্রাফি গ্রন্থটি কার? সেটা হচ্ছে রবার্ট ডিকিনসন। কে বলেছেন সময়ের পটভূমিতে ঘটনার বিবরণ হলো ইতিহাস? হাডসন। নেক্সট ম্যান অ্যান্ড নেচার এর রচয়িতা হলেন জেপি মার্স। কে প্রথম অক্ষরেখার ভিত্তিতে পৃথিবীকে কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করেছিলেন? তিনি হলেন হিপারকাস। থিওরিটিক্যাল প্রবলেমস অফ জিওগ্রাফি, এটি কার লেখা? এটা হেরোডোটাসের। থিওরিটিক্যাল প্রবলেমস অফ জিওগ্রাফি, এটা হচ্ছে আনুচিনের লেখা। ডাই আরকন্ডে, এটি কোন ভাষায় লেখা? এটা জার্মান ভাষায় লেখা। তারপর হচ্ছে বিশ্ব মানচিত্রে প্রথম মূল মধ্যরেখাকে তুলে ধরার চেষ্টা করেন যে পণ্ডিত? তিনি হলেন হেরোডোটাস। ভারতের ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করা হয়েছে সূর্য সিদ্ধান্তে। নিম্নলিখিত কে প্রথম প্রণালীবদ্ধভাবে শহরের আয়তনের ভিত্তিতে তাদের ক্রম নির্ধারণ করেন? তিনি OHK স্প্যাট। কে প্রথম রাজনৈতিক ভূগোলের ক্ষেত্রে হার্টল্যান্ড শব্দটি ব্যবহার করেন? ম্যাকিন্ডার। এর মধ্যে কোনটি যৌক্তিক সম্ভাব্যবাদ নীতির ক্ষেত্রে মানানসই হয় না? সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ কজেশন। 279 নম্বর কোয়েশ্চেন, প্যারাডাইম ধারণাটি ব্যাখ্যা করেছিলেন কোন? জার্মানিতে প্রথম ভূগোলের প্রফেসর হলেন অস্কার পেস্টেল। পৃথিবীতে অবলাং হিসাবে দেখান যিনি? তিনি হলেন স্ট্রাবো। পৃথিবীকে অবলাং হিসাবে দেখান। ড্যাশ বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রথম পপুলেশন জিওগ্রাফি চর্চা চালু হয়েছিল? পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে। কোন জার্মান ভূগোলিক ব্যবহারিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সর্বপ্রথম ভূগোলকে ব্যবহার করেন? তিনি হলেন ফস্টার। আঞ্চলিক ভূগোলকে ব্যাখ্যা করার জন্য রাজনৈতিক সীমারেখা থেকে প্রাকৃতিক সীমারেখাকে বেশি ব্যবহার করতে হবে, এটি কোন ভূগোলের অন্তর্গত? এটি হচ্ছে আমাদের রেইন ভূগোল। লুই মামফোর্ডের দ্য সিটি ইন হিস্ট্রি গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? এটি 1961 সালে। এডওয়ার্ড উলম্যান, কালিওলা, স্পেট প্রমুখ ভূগোলবিদগণ নিম্নের কোন ভূগোল দৃষ্টিভঙ্গির সাথে তারা সমর্থক? তারা প্রত্যেকেই আঞ্চলিকতাবাদের সাথে যুক্ত। ক্লাইমেট সাইকেলস অ্যান্ড ইভলিউশন গ্রন্থটির রচয়িতা হলেন
টি.জি. টেইলর। তারপরে বলছে কি, নিম্নের কোন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভ্যারেনিয়াস যুক্ত ছিলেন? ভ্যারেনিয়াস যুক্ত ছিলেন রিchthofen এবং হেইটনার। ভুল বলছি, কোন বিশ্ববিদ্যালয়ের সাথে ভ্যারেনিয়াস যুক্ত ছিলেন? সেটা হচ্ছে আমাদের কনিগ্সবার্গ ইউনিভার্সিটি। প্রণালীবদ্ধ ভূগোল ও আঞ্চলিক ভূগোলের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের সমাধান করেন নিম্নলিখিত কোন ভৌগোলিকগণ? রিchthofen এবং হেইটনার। নেক্সট হচ্ছে জিওগ্রাফিক্যাল সিনট্যাক্সিয়া। এই গ্রন্থটির রচয়িতা হলেন টলেমি। কার্ল ও শয়ারের ফোরউড টু হিস্টোরিক্যাল জিওগ্রাফি কত সালে প্রকাশিত হয়েছিল? 1941 সালে। নেক্সট, ভূগোলের ভাষা হলো জ্যামিতি। এইটি উইলিয়াম বাঙ্গে কত সালে বলেন? আচ্ছা, কত সালে বলেন, এখানে অপশনগুলি ভুল রয়েছে। কত সালে বলেন, কিন্তু এদিকে বিভিন্ন রকমের ইয়ে দিয়েছে, তাহলে এটা হয়ে যাবে 292 কোয়েশ্চেনটা ভুল রয়েছে। তারপর 293, ভূগোল হলো মানুষের আয়না। পৃথিবীতে জানতে গেলে ভূগোলের ভাষা হলো জ্যামিতি। এই কথাটি উইলিয়াম বাংলা কত সালে বলেছিলেন? আচ্ছা, পরে কোয়েশ্চেন 293, ভূগোল হলো মানুষের আয়না। পৃথিবীতে জানতে গেলে আগে নিজেকে জানো। যুক্তিটি হচ্ছেন টুয়ানের। নেক্সট কোয়েশ্চেন, অ্যারিডিটি ইন্ডেক্স এর দ্বারা কোন অঞ্চলকে শ্রেণীবিভাগ করেন ফরাসি ভৌগোলিক ডি মার্তনে? একদিকে রয়েছে বিভিন্ন স্কলার, অন্যদিকে রয়েছে বিভিন্ন অঞ্চলের স্কলার। অঞ্চলগুলি প্রথমে ম্যাকিন্ডার হচ্ছেন ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফির সাথে যুক্ত। গ্রেফিথ টেলর হলেন আমেরিকান স্কুল অফ যেটা রয়েছে আমেরিকান স্কুল অফ ব্লাস জিওগ্রাফি থট। ভিডাল ডিলাব্লাস হচ্ছেন ফ্রেঞ্চ, র্যাডজেল হলেন জার্মান। টলেমি রচিত অ্যালমাগাস্ট গ্রন্থটি কোন বিষয়টির উপর ভিত্তি করে রচিত? সেটি হচ্ছে গাণিতিক ভূগোলের জটিল সমস্যা এবং জ্যোতির্বিজ্ঞান নিয়ে অধ্যয়ন। নেক্সট কোয়েশ্চেন, সঠিকভাবে মিলানোর কথা বলছে। আলেকজান্ডার ভন হাম্বল্ট কোথাকার থেকে বিলং করেন? তিনি হলেন জার্মানি। ব্রুন্স হচ্ছে ফ্রান্স, স্যাম্পেল ইউএসএ, হ্যাগার্ট ইউকে। পৃথিবীতে প্রথম কার্টোগ্রাফার বলা হয় পৃথিবীর মধ্যে প্রথম, তিনি হলেন অ্যানাক্সিমেন্ডার। স্কেলের মাধ্যমে প্রথম তিনি এঁকেছিলেন মানচিত্র। সম্ভাবনাবাদ হলো পরিবেশগত নিয়ন্ত্রণবাদের বিপরীত ধারণা। এটা বলছেন ভিডাল ডিলাব্লাস। এবং 300 নম্বর এবং আগের সেশনের লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ক্রাউডেড আর্থ হচ্ছে প্রণব গুপ্তার সাথে যুক্ত। দ্য সিনট্যাক্স টলেমির সাথে যুক্ত। রিপাবলিক প্লেটো, নিউ ওয়ার্ল্ড হচ্ছে বাউম্যান। সঞ্জয় সাজালে 2, 1, 4, 3 হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। এতক্ষণ পর্যন্ত যারা ক্লাসটি দেখলেন তাদের আশা করি জিওগ্রাফিক্যাল থট বা ভূগোল চিন্তার বিকাশের এই পার্ট থেকে যতগুলি কোয়েশ্চেন আলোচনা হলো একদম সামগ্রিক কনসেপ্ট এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর এই ক্লাসটি দেখার পর আশা করি অনেক কোয়েশ্চেন বা অনেক ইনফরমেশন এখান থেকে আপনি একাধিকবার এই ক্লাসটিকে বারবার দেখলে আশা করি থট থেকে যে কোয়েশ্চেনগুলি আসবে আপনারা নিশ্চিতভাবে তার সলভ করতে পারবেন এই আশা রাখছি। পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।